সবাই পিএইচপি স্ট্রমটা একটু ওপেন করে নেন, আমরা আমাদের প্রজেক্টে যাই। প্রজেক্ট যেন কতটুকু করা ছিল এটা একটু আমার সাথে সাথে সবাই করবেন, তা নইলে পর হয়তো মনে নাও থাকতে পারে বা নাও পারতে পারেন। সাথে সাথে করলে আসলে এগুলো একবার করলে পারবেন না, এটাই স্বাভাবিক। বারবার করলে দেখবেন যে ইজি হয়ে যাবে বিষয়গুলো আপনাদের কাছে, যে মনে হবে এই বিষয়গুলো তো একদমই ইজি। আসলে আসলে ইজি, এগুলো কঠিন কিছু না। বাট এই ইজি ইজি বিষয়গুলো দিয়ে অনেক মজার মজার জিনিস আর কি করা যায়। এটা হচ্ছে নিজেরা তৈরি করলাম। আচ্ছা, আমার পিএইচপিটা স্ট্রমটা ওপেন হোক। তারপর যার জ্যাম্প ওয়াম্প যেটা আছে সেটা ওপেন করে নেন। আমার ওয়াম্পটা ওপেন আছে অলরেডি। আমাদের প্রজেক্টের নামটা যেন কি ছিল, মনে আছে কারো? প্রজেক্ট পোর্টফোলিও 9 ছিল সম্ভবত, না? স্যার পোর্টফোলিও 9 বা স্যার, হ্যাঁ 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 স্যার এমনই ছিল, পোর্টফোলিও 9 ছিল জি হ্যাঁ স্যার। হ্যাঁ, মনে পড়ছে আমার। আচ্ছা, এই পর্যন্ত তো সবার করা হয়েছে, তাই না? স্যার কোন পর্যন্ত? ওই যে মানে লাস্ট যে স্যার আপনি যেটা ইয়ে করছিলেন করাইছিলেন হ্যাঁ আর হ্যাঁ, কি, ওই যে আমরা নিচে ওখান হচ্ছে থেকে ডিজাইন সবকিছু টুক কোড দিলাম। টোড নিয়ে। হ্যাঁ। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার এই পর্যন্ত তো স্যার আপনি করাইছেন স্যার, এই পর্যন্ত করা আছে। আচ্ছা আচ্ছা, আমি যে পর্যন্ত করি সেইটুকুই। আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা নতুন বিষয়ে যাব। এটা একটু ওপেন করে নিই, এখানে একটা অন্য প্রজেক্ট ওপেন করা। আপনার প্রজেক্টগুলো সবাই ওপেন করেন যার যার কম্পিউটারে। আচ্ছা, আজকে আমরা যেটা করব হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল তৈরি করব। অ্যাডমিন প্যানেলের সব বিষয়গুলো ডাইনামিক থাকবে না, বাট আমাদের অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করব আজকে, এটা বলতে পারি। তো এর জন্য যেটা করতে হবে, আচ্ছা আমাদের এটা ওপেন করে নেই। স্যার ইয়েটা ওপেন হোক, পিএইচপি সিস্টেমটা ওপেন হোক স্যার, একটু ওয়েট আচ্ছা করেন। আচ্ছা, ঠিক আছে, আপনি ওপেন করেন, আমি কোর্স আউটলাইনটা তৈরি বের করে নিই। আজকে হচ্ছে আমরা জাস্ট অথ নিয়েই বিস্তারিত কাজ করব মোটামুটি। আচ্ছা আচ্ছা, আপনারা হচ্ছে লারাভেলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যান, laravel.com। এখান থেকে হচ্ছে ডকুমেন্টেশন, তারপর হচ্ছে জাস্ট 7 এ যাব। আপনাদের 7 এর একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ এই 5টা ক্লাসের মধ্যে। তো প্রজেক্টটা কমপ্লিট হলে আপনাদের নেক্সট কাজ হচ্ছে ওই প্রজেক্টটাই একা একা করা, নিজেই একা একা, যাতে প্রজেক্টটা আরেকবার করতে পারেন, সেম প্রজেক্টই করেন। দেন হচ্ছে তারপরে যেটা করবেন, অন্য কোনো থিম নিয়ে কাজ করবেন। যেমন এইখানে আমি তো এই থিমটা নিয়ে কাজ করছি, আপনারা তখন হচ্ছে ভালো একটা থিম নিয়ে কাজ করবেন। আর আমি দেখাবো ফ্রি ফ্রি থিম গুলা কোথায় পাওয়া যায়, ওইটাও দেখিয়ে দিব, সমস্যা নেই। আর আপনারা তো নিজেরা ডিজাইন করতে পারেনই। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা লারাভেল 7 এ গেলাম। 7 এ গেলে দেখেন যে ফ্রন্ট এন্ড নামে একটা বিষয় আছে বাঁ পাশে, বাট এটা কিন্তু 8 এ নাই। এখন 8 এ যাচ্ছি, দেখেন যে ফ্রন্ট এন্ড নাই, ওটা এটা একটু চেঞ্জ করে দিছে অন্যরকম আর কি। তো আমরা 7 এ যাব। 7 এ গেলে এখানে ফ্রন্ট এন্ড আসতেছে। ও আরেকটা বিষয়, লারাভেল দিন দিন এমন আপডেট হচ্ছে যে আপনি এই যে দেখেন ওদের ওয়েবসাইটটা কিন্তু উইদাউট লোডিং এ করা। এই যে আমি যখন 7 থেকে মানে কয়েকটা জায়গায় লোডিং নেয়, 7 থেকে যখন 8 এ গেলাম তখন দেখেন যে এই যে বাঁ পাশে আর উপরে খেয়াল করেন কোনো লোডিং নিবে না। আচ্ছা, এখানে লোডিং নিচ্ছে।
আচ্ছা আচ্ছা, লোডিং নেয়, বাট এইটা আমি যতদূর জানি যে ওইখানে অনেক কিছু ওই জাভাস্ক্রিপ্ট ইউজ করে উইদাউট লোডিং ওয়েবসাইট বানাতে পারবেন আস্তে আস্তে। তবে এর একটু সময় লাগবে, আমরা আপাতত এইটাই দেখি। তারপর এখান থেকে ফেরদৌস ভাই, হ্যাঁ বলেন। আমি ওই যে জ্যাম ফাইল ওপেন করলাম, তারপর স্ট্রম পিএসপি স্ট্রমটা ওপেন করলাম, আমার মানে ল্যাপটপটা বন্ধ হয়ে গেল, বুঝলাম না, লকিং হয়ে গেল, এটার মানে কি? চালু হচ্ছে না, এটা কি এর জন্য? দেখাচ্ছে কি মানে ওখানে কি মানে দেখাচ্ছে? লকিং মানে মানে লকিং দিয়ে তারপর অফ হয়ে গেল, এখন অন করতেছি বাট হচ্ছে না অন। লকিং? এটা হ্যাঁ, এটা এসের জন্য অন্য কোনো প্রবলেম হতে পারে। অন্য কোনো প্রবলেম? হ্যাঁ অন্য কোনো প্রবলেম হতে পারে, এরকম তো আমি আমি দেখতে পাচ্ছি। ওপেন দিতেছি বাট হচ্ছে না এখন, আপনি বুঝতে একটা পারতেছি কাজ না। করুন, এটা ব্যাটারি কি রিমুভ করা যায়? আহ, হ্যাঁ, না, দেখতে হবে। ব্যাটারি রিমুভ করে আবার ব্যাটারিটা হচ্ছে লাগান, তারপর হচ্ছে একটু ওপেন করে দেখেন হয় কিনা। এরকম প্রবলেম আচ্ছা, আমার ঠিক আছে। একবার অনেক আগে হয়েছিল। কেমনে যে ঠিক করছিলাম খেয়াল নাই, বাট অনেক আগে হয়েছিল এটা। ইসের জন্য না, আপনার ওই জ্যাম বা ওয়েবের জন্য না, অন্য কোনো আচ্ছা প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে ফ্রন্ট এন্ড আসার পরে হচ্ছে কি আমরা যেটাতে যাব, এই ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং, এখানে ক্লিক করুন একটু সবাই। তো এখানে ক্লিক করলে দেখেন কি আছে, জাভাস্ক্রিপ্ট এন্ড সিএসএস স্ক্যাফোল্ডিং। তো এইখান থেকে আমরা যে প্রথম কমান্ডটা আছে, কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, মানে এটা হচ্ছে আমাদের একটা ইউআই দিবে যেটাতে হচ্ছে লগইন আর রেজিস্ট্রেশন করা যাবে, আবার পাসওয়ার্ড রিসেটও করা যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে এই কমান্ডটা কপি করব সবাই। এটা কপি করে আমাদের ইসে গিয়ে আমাদের প্রজেক্ট যেখান থেকে স্টার্ট হয়েছে, এই যে এখানে আমাদের প্রজেক্ট, এইখান থেকেও যেতে পারেন। দেখেন এইখানে গেলে পোর্টফোলিও 9 এর পরে হচ্ছে কমান্ডটা আসছে। আর কেউ যদি অন্য অন্য কোনো আইডি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি আপনার প্রজেক্টে যান, এখান থেকে www ডিরেক্টরিতে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এই যে প্রজেক্টের ভিতরে ঢুকে আপনি ওই যে কোনো একটা ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে, যদি গিট ব্যাশ থাকে গিট ব্যাশ, অথবা কন্ট্রোল, আচ্ছা দাঁড়ান, কন্ট্রোল শিফট করে রাইট বাটন ক্লিক করতে পারেন। এগুলো হচ্ছে পাওয়ার শেল। পাওয়ার শেল থেকেও সেম কমান্ড দিলে কাজ করবে, সমস্যা নেই। ওই আপনি এখান থেকেও কমান্ড দিতে পারেন, আর যদি পিএইচপি স্টর্ম ইউজ করেন কেউ সরাসরি এখান থেকেও কমান্ড দিতে পারেন। তো আমি যেহেতু পিএইচপি স্টর্ম ইউজ করছি, তো এখান থেকেই দিই, জাস্ট কম্পোজার রিকোয়ার লারাভেল স্ল্যাশ ইউআই 2.4, তারপর একটা ইন্টার দেন। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখাই, এই যে আমাদের এই ওয়েবসাইট আছে, এটার পাশে যদি আমি গিয়ে লগ ইন লিখি, তাহলে কিন্তু পেজ 404 নট ফাউন্ড, মানে এই নামে কোনো পেজ নেই। বাট এটা যখন হয়ে যাবে, এই কমান্ডটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে দেখবেন যে আমরা লগ ইন লিখলে আমরা একটা বিষয় পাবো। তো এখানে বলা আছে বিস্তারিত, এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব কোর্স কমপ্লিট হলে। তো প্রথমে হচ্ছে এই যে কমান্ড আমরা রান করলাম, তারপরে হচ্ছে এই পিএসপি আর্টিজান ইউআই ভিউ অথ, এটা আমরা একটু পরে দেখি। এটা একটু সবাই রান করেন, এটা একটু রান করতে সময় লাগবে আর কি, ইনস্টল হতে হালকা একটু সময় লাগবে। সবাই এই কমান্ডটুকু রান করেন। ইনস্টল হচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে যে হতে দেন, একটু হচ্ছে। সময় নিবে। কমান্ড রান হচ্ছে স্যার। একটু সময় নিবে, একটু সময় নিয়ে হয়ে যাবে। আচ্ছা, যারা পরে আসছেন তারা হচ্ছে এই যে প্রজেক্টটা ওপেন করে এখানে laravel.com এ যান, laravel.com থেকে গিয়ে এইখানে হচ্ছে 8x এর জায়গায় 7x দেন, দেওয়ার পরে বা পাশে ফ্রন্ট এন্ড থেকে ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং,
এটাতে ক্লিক করলে নিচের দিকে একটু দেখবেন যে একটা কমান্ড পাবেন, কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই কলন, তারপর হচ্ছে কি টুপি চিহ্ন, তারপর হচ্ছে 2.4। এইটা ওই আপনার প্রজেক্টে গিয়ে একটু রান করেন, সেক্ষেত্রে কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পরে এই প্যাকেজটা বা এই ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং বিষয়টা হচ্ছে আপনার আমাদের প্রজেক্টে কি বলে ইনস্টল হয়ে যাবে। একটু সময় নেবে। সবাই কি এটা রান করছেন? জি স্যার, বুঝিনি, আবার বলেন। মানে এই যে এই কমান্ডটা কি রান করছেন পিসিতে? জি স্যার, এখন দেখাচ্ছে জেনারেটিং অপটিমাইজড অটোলোড ফাইলস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোক, কমপ্লিট হতে দেন, একটু ওয়েট করেন। কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন আসতেছে আমি দেখাই। এই যে এরকম আসছে, দেখেন তো। এরকম আসছে কিনা দেখেন সবার। প্যাকেজ ম্যানিফেস্ট জেনারেটেড সাকসেসফুলি, মানে এই প্যাকেজটা আমাদের এখানে সাকসেসফুলি না জেনারেট। স্যার, আমার পরে স্যার ভুল দেখাচ্ছে, পার্স ইরর, সিনট্যাক্স ইরর, contains the web middleware group, now create something great something, কিছু কেমন দেখাচ্ছে স্যার। এটা কমপ্লিট হয়নি। না স্যার, আমি তো ওখান থেকে ইয়ে করলাম, মানে যে কপি করলাম ফ্রন্ট এন্ড রাউট গেট, স্যার দেখা যাচ্ছে মানে সিনট্যাক্স ইরর, পার্স ইরর। আচ্ছা একটু ওয়েট করেন, দেখি অন্য কারো হয় কিনা। বাকিরা বাকিরা রান করছেন? ইলিয়াস ভাই, মেহেদি হাসান। হ্যাঁ স্যার, আমারটা হয়েছে, কিন্তু ওই যে প্যাকেজ আপনার 72টা দেখাচ্ছে, আমার 65টা দেখাচ্ছে স্যার। ওইটা সমস্যা নাই, 72 ও প্যাকেজ ইউ আর আচ্ছা ইউজিং স্যার। লুকিং ফর ফান্ডিং। আচ্ছা ওইটা সমস্যা নেই, কিন্তু কমপ্লিট আচ্ছা হয়েছে স্যার। তো নাকি? জি স্যার, জি আমার কমপ্লিট হয়েছে। আচ্ছা আচ্ছা, স্বাগত করিম ভাই, আপনি একটু ওয়েট করেন দেখি। তারপর আচ্ছা কমপ্লিট হওয়ার পরে এখানে গিয়ে এখন একটু রিলোড দেন, দেখেন যে আগের অবস্থায় ঠিক আছে, তেমন কিছুই চেঞ্জ হয়নি, আসলে হবেও না, আরো কিছু বাকি আছে। এই পর্যন্ত যাদের হয়েছে তারপরে দেখেন এইখানে কেউ যদি এটা হচ্ছে অন্য বুট স্ট্যাপ, তো এরকম বুট স্ট্যাপ নিয়ে করলে বুট স্ট্যাপ দিবে, কেউ যদি ভিউ নিয়ে কাজ করে ভিউ দিবে, কেউ যদি হচ্ছে রিয়াক্ট নিয়ে কাজ করে রিয়াক্ট দিবে, আর সাথে যদি অথেন্টিকেশনটা চায় প্রত্যেকটা শেষে শুধু অথ দিবে। এগুলো আগে ছিল না। আমরা হচ্ছে ধরেন এইটা দিলেই যে আসলে এগুলো নিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নাই। ধরেন আমরা ভিউটা নিলাম, আপনি রিয়াক্টও নিতে পারেন, প্রবলেম নাই, বুট স্ট্যাপও নিতে পারেন। তো আমরা পিএইচপি আর্টিজান ইউআই ভিউ অথ এটা নিলাম, আমাদের এইখানে ওই যে এটাই নেওয়া আছে, এটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এই কমান্ডটা আবার রান করবেন, পিএইচপি আর্টিজান ইউআই ভিউ অথ। এটা দেওয়ার সাথে সাথেই যে ভিউ স্ক্যাফোল্ডিং ইনস্টল সাকসেসফুলি, অথেন্টিকেশন সাকসেসফুলি জেনারেটেড সাকসেসফুলি, এইরকম হচ্ছে একটা মেসেজ দিবে সাথে সাথেই। ঠিক আছে, এই পর্যন্ত দেখেন কার কার হলো, আর যার যার না হয়েছে আপনি একটু ওয়েট করেন, আমি দেখতেছি একটু পরে। আচ্ছা, মেহেদি হাসানের কি হয়েছে এই পর্যন্ত? স্যার ইলেকট্রিসিটি নাই মোবাইলে। ইলেকট্রিসিটি, সব জায়গায় ইলেকট্রিসিটি প্রবলেম। হ্যাঁ, আমারও সেম প্রবলেম স্যার। স্যার আজকে সকাল 8টা দিয়ে গেছে, বিকাল 5টায় নাকি আসবে, অথচ মাইক মারা নাই। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন কি করবেন, দেখেন পরবর্তীতে স্যার ইলেকট্রিসিটির জন্য অনেক পিছিয়ে গেছি স্যার। ভিডিও দেখে এগুলো করে নিন, সময় দিতে হবে, এগুলো শিখতে হলে সময় দিতে হবে। আচ্ছা ইলিয়াস ভাইয়ের কি হয়েছে? স্যার হয়েছে, ভিউ
scaffolding installed successfully, তারপর প্লিজ রান npm install হ্যাঁ হ্যাঁ ঠিক double আছে, n। আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর যাদের হয় না স্যার একটু আমার wait খালি করেন। জেনারেটিং এ হইতাছে, খালি জেনারেটিং অপটিমাইজড অটোলোড ফাইল আচ্ছা, জেনারেটিং হোক হোক কমপ্লিট। করতেছে এই খালি। আচ্ছা, এইটা আসার পর যেটা করবেন দেখেন এখানে বলেই দিছে যে npm install আর হচ্ছে npm run dev। আপনি ইচ্ছা করলে দুইটা আলাদা আলাদাও দিতে পারেন অথবা দুইটা কমান্ড একসাথে লিখতে পারেন। কারণ এখানে তো একসাথে দেওয়াই আছে, আমরা আলাদা দিতে চাই। npm install লিখে এন্টার দিলাম। আচ্ছা, ইন দা মিন টাইম আমরা যদি একটু গিয়ে দেখি আমাদের ইসে, এটা দেখেন এরকম কিন্তু একটা অবস্থা এসে পড়ছে এখন। npm install দেওয়ার আগ পর্যন্ত লগইন দিলে একটা লগইন হচ্ছে, বাট ভাঙাচোরা অনেক। তারপরে রেজিস্টার যদি লিখি, মানে নতুন দুইটা রাউট আসছে। দেখেন রেজিস্টারের জন্য যে এখান থেকে লগইন দিতে পারছি, আবার রেজিস্ট্রেশনও করতে পারতেছি। ইলিয়াস ভাইয়ের কি এরকম আসছে? একটু দেখেন আপনার প্রজেক্টের পরে স্ল্যাশ দিয়ে লগইন লেখেন, জাস্ট লগইন কথাটা লেখেন, লগইন লিখে একটা এন্টার দেন। হ্যাঁ আসছে স্যার, আপনার মতোই আসছে। আচ্ছা, যাই হোক, আপনারটা কাজ হচ্ছে তাহলে। Yeah. বাকিদের যাদেরটা হচ্ছে না আমি দেখবো, সমস্যা নাই, দেখতেছি আপনাদেরটা কি করা যায়। এটা একটু কমপ্লিট করে নেই। আচ্ছা, এটা ইনস্টল হতে একটু সময় নেবে, ইনস্টল হোক। প্যাকেজগুলো ডাউনলোড হয়ে আসে তো এর জন্য একটু সময় নেয়। নেটের স্পিড কম থাকলে সেক্ষেত্রে একটু প্রবলেম করে। শুধু প্লাস মাইনাস হয়ে প্যাকেজ ইনস্টল হচ্ছে একটার পর একটা। প্যাকেজটা ইনস্টল হয়ে গেলে দেখবেন আমাদের লুকিং একটু চেঞ্জ হয়ে যাবে। আমাদের এখানে যে লুকিংটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। ইনস্টল হোক, এটা আপাতত আর দরকার নাই। স্যার npm ইনস্টল না পরের হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে দেওয়া আছে, দেখেন কমান্ডটা দেওয়া আছে, ওইখানে দেওয়া আছে আপনার এখানে npm install। যদি দুইটা একসাথে দিতে চান তারপরে এন্ড দিয়ে npm run dev, মানে ডেভেলপমেন্ট সার্ভার রান করব। আমি একটা একটা করতেছি এর জন্য যেরকম। আচ্ছা, এই যে এরকম আসছে, আসার পরে এখন আমাদের দেখেন দুইটা কমান্ড বলছিল, তাই না? একটা বলছিল হচ্ছে npm install আর একটা হচ্ছে npm run dev। এখন আমি রান ডেভটা দিই, npm run dev, মানে ডেভেলপমেন্ট সার্ভার রান করতেছি। এটা কমপ্লিট হয়ে গেলে এখানে একটা বিল্ড মেসেজ আসবে। আসার পরে আমরা দেখতে পাবো যে আমাদের ওই লুকিংটা চেঞ্জ হয়ে গেছে। স্যার আমার তো ইনস্টল হচ্ছে না। আপনার যে এই দুইটা কমান্ড নিচ্ছে না, এই তো হ্যাঁ, ওই যে npm ইনস্টল এটা লিখে একটা নোটিফিকেশন আসতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, এর জন্য হচ্ছে যেটা করতে হবে আমি বলতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা স্যার। আগে এটা কমপ্লিট হোক, তারপর কেমন আসে সেটা একটু দেখে নেই, আমি বলতেছি বাকিগুলা। এটা কমপ্লিট হওয়ার পর বাঁ পাশে দেখবেন যে একটা ওই মেসেজ আসবে যে বিল্ড কমপ্লিট হয়েছে, এই যে লারাভেল মিক্স বিল্ড সাকসেসফুলি। তো এই মেসেজটা আসার পরে সেম জিনিসটা যদি আমি রিলোড দেই তাহলে দেখবো যে চেঞ্জ। দেখছেন এখন কিন্তু এটার ভিউ চেঞ্জ হয়ে গেছে, মানে যেমন দেখতেছিলাম এখন অন্যরকম আসছে। তারপর এখান থেকে যদি আমি রেজিস্টারে ক্লিক করি, আমি রেজিস্টারও করতে পারবো এখান থেকে।
এইটা দেওয়ার পরে আমাদের প্রজেক্টে যে চেঞ্জ গুলো হলো সেটা একটু দেখি। দেখেন আমাদের প্রজেক্টে এই অথ নামে কিছু নতুন কন্ট্রোলার আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কন্ট্রোলার আসছে, আর একটা নতুন ফোল্ডার আসছে। এটা কিন্তু ছিল না আমাদের প্রথমে। আর ভিউতেও কিছু চেঞ্জ আসবে। আমাদের ভিউতে এই হোমটা ছিল না, ওয়েলকাম ছিল, মাস্টার ছিল, বাট হোমটা নতুন আসছে, এখানে লেআউটটা নতুন আসছে, আর এখানে অথটা নতুন আসছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের চেঞ্জ হবে। আচ্ছা, এখন হচ্ছে যাদের এই লাস্টের 2টা কমান্ড কাজ করতেছে না তাদের হচ্ছে আমি একটা লিংক দেই, এইখান থেকে গিয়ে আপনারা আচ্ছা তার আগে আপনি এইটা একটু দেখেন, এখান থেকে সিএমডিটা রান করেন। ইয়েস ভাই, দেখেন যে সিএমডি রান করে লেখেন যে নোড হাইফেন ভি, কিন্তু আপনার নোড জিএস ইনস্টল করা আছে কিনা মেশিনে। আচ্ছা স্যার, আমি দেখতেছি স্যার। হ্যাঁ, নোড হাইফেন ভি দিলেই দেখা যাবে, যেমন আমারটা ভার্সন 12.14.0 দেওয়া আছে। আপনি নোড হাইফেন ভি লিখলে কি আসে এটা একটু দেখেন। আর সাখত ভাই সহ অন্যান্য যারা আছেন যাদেরটা কাজ করতেছে না তারা হচ্ছে এই নোড জেএসটা ইনস্টল করে নেন, তারপর আমি দেখতেছি। আচ্ছা, নোড জেএস ইনস্টল করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে গিয়ে লিখি যে নোড জেএস লিখে এটা সার্চ দেই। এটা আবার কি আসলো? স্যার আমারটা করা নাই স্যার, নট ইজ নট রেকগনাইজড হ্যাঁ হ্যাঁ, অ্যাজ আপনি অ্যান এই যে তাহলে ইন্টারনাল। হচ্ছে নোড জেএস লিখে সার্চ দেন, তারপর নোড জেএস এর যে ওয়েবসাইট আছে সেখানে যান। আচ্ছা স্যার। যাওয়ার পরে দেখেন যে 2টা ভার্সন আছে, একটা হচ্ছে এলটিএস মানে লং লং টার্ম স্টেবল। আমরা হচ্ছে এইটাই ডাউনলোড করবেন সবাই। এলটিএস ভার্সনটা কারেন্ট 15 আছে, ঠিক আছে, বাট ওইটা আপাতত থাক। আমার ভার্সনটা কত ছিল? আমারটা ছিল হচ্ছে 12.14.0। আচ্ছা, এটা একটু আপডেট করে নিই। আপনারা হচ্ছে নোড জেএসটা সবাই ডাউনলোড করেন, ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন। স্বাগত করিম, আপনিও এই নোড জেএসটা ডাউনলোড করে নেন। জি স্যার, করতেছি, ডাউনলোড হয়ে গেছে স্যার। এখন আমি এটা করব, হ্যাঁ, ডাউনলোড ইনস্টল করব স্যার। আসলে এগুলো ডাউনলোড হয়ে অনেক গেছে অলরেডি। আগে ইনস্টল করছি তো খেয়াল নেই। আচ্ছা দেখি, তারপর আমার যেহেতু আপডেট করতে হবে আমি ইনস্টল করে নিই। আচ্ছা, যদি ডাউনলোড কমপ্লিট হয় তাহলে হচ্ছে জাস্ট এটা নর্মাল ইনস্টলের মতোই হবে। ডাউনলোডটা কমপ্লিট হোক। যাদের যাদের হচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়েছে তারা একটু ইনস্টল করে নেন। আচ্ছা, আমারটা একটু বাকি আছে এখনো। আচ্ছা, আমারটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট রান করে ইনস্টল করে নিব। আমার ভাই আগে থেকে নোট.জেএসটা রান করা আছে, কিন্তু কাজই করতে পারতেছি না এখন। আপনার পিসি মোবাইলে কি আছে চালু ভাই। হয়েছে? না না, আমি চেষ্টা করতেছি, হচ্ছে না। দেখা যাক কি করা যায়। দেখেন। আচ্ছা, প্লিজ ওয়েট while the setup wizard prepare the guide you through the installation। একটু ওয়েট করেন, ওয়েট করার পরে এমন আসবে। তো আসার পরে হচ্ছে আই অ্যাকসেপ্ট দিলাম, লাইসেন্স এন্ড এগ্রিমেন্ট। দেন হচ্ছে যেখানে আছে থাক, এটাও যা আছে থাক। automatic install necessary tools, note that this will also install chocolatary the। আচ্ছা, এটা দেওয়ার দরকার নাই, আমি হচ্ছে জাস্ট নরমাল ওয়েতে নেক্সট দিয়ে ইনস্টল করে গেলাম।
আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার, জি স্যার, জি স্যার। জি স্যার। হ্যাঁ, আপনারটা ওই যে কি প্রবলেম যেন হচ্ছিল? স্যার সেটা তো লাগবে না স্যার, একটু ওয়েট করেন স্যার, আসুক স্যার। এই যে ডাউনলোডিং লারাভেল ইউআই, ইনস্টলিং লারাভেল ইউআই, স্যার এই যে এখানে গিয়ে স্যার পারসি হচ্ছে। পড়ার কমপ্লিট হয় নাই তো? জি স্যার। এখন যদি স্যার এটা আবার দিয়ে দেখবো তখন তো স্যার নোট ছিল না। হ্যাঁ, একটু নিচের দিকে স্ক্রল করে নামেন। জি স্যার। এটা স্যার দেখাচ্ছে হচ্ছে স্ক্রিপ্ট পিএইচপি আর্টিজান প্যাকেজ ডিসকভার এনসি হ্যান্ডলিং পোস্ট আপলোড ডাম্প ইভেন রিটার্ন। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এই যে আপনার জ্যাম্প ওয়াম যা যা আছে সবকিছু আবার পুনরায় এই রিস্টার্ট দেন আর কি। ঠিক আছে স্যার, এগুলো তো সব রানিং, এগুলো স্যার আবার ইয়ে করবো। সব সার্ভিসগুলো আবার পুনরায় একটু রিস্টার্ট দেন। এখানে রিস্টার অল সার্ভিস দিয়ে এই জি স্যার, দিচ্ছি স্যার, এই যে আসছি স্যার। তারপর আপনার ইটাও পুনরায় স্টার্ট করেন, এই পিএইচপি স্ট্রমটাও। দিয়ে দিলে তো স্যার ঢুকতে হয়, 20 মিনিট সময় লাগে। laravel.com এ হ্যাঁ হ্যাঁ, দেন এখানে ক্লিক করেন। সেখানে তো থাকবে সব। স্যার এখান থেকে একটু নিচের দিকে আসেন। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওইখানে ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং এ যান। ফ্রন্ট এন্ড থেকে ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং, এখান থেকে ওই যে নিচে মাঝখানে যেটা আছে পিএইচপি আর্টিজান ইউআই ভিউ অথ, ওটা নেন। নিচের মাঝখানেরটা, তাহলে যেটা আমি ইয়ে করছি, মার্ক করছি। হ্যাঁ হ্যাঁ, এটা কপি করে ওইখানে গিয়ে হচ্ছে করেন, পেস্ট করেন। আচ্ছা, ইলিয়াস ভাইয়ের কি হয়েছে? জি স্যার, ভু স্ক্যাফোল্ডিং ইনস্টল সাকসেসফুলি। স্যার আমারটা npm ইনস্টল চলছে স্যার। আচ্ছা, এখন স্বাগত করি, আপনি কি করেন, ওই যে ইসে যান, আপনার ছিল স্যার, আপনার ওই কি বলে ওই ওয়েবসাইটে যান, আপনার ফ্রন্ট এন্ডে যান, এটার পাশে লগইন লেখেন, লগইন আসছে, রেজিস্টারে ক্লিক করেন। এইটা হচ্ছে আমরা কাজে লাগিয়ে আমাদের লগইন রেজিস্টার করে নিব। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে ওই যে আপনি সে যান, আবার আপনার ওই যে কমান্ড যেখানে দিতেন পাওয়ারশেলে যান, ওইখানে দেখেন ওই যে কি বলছে npm install and run dev, ওই কোটেশনের ভিতরে যতটুকু আছে সবটুকু কপি করেন। এই যে npm install and npm run dev কোটেশন বাদ দিয়ে কপি করে নিচে পেস্ট করেন, and enter দেন। আচ্ছা স্যার, আমি লিখে দিচ্ছি npm install and ওইভাবে দেখেন অন্যভাবে আছে, দুইটা ইয়া and চিহ্ন, লজিক্যাল and স্পেস npm run dev, npm run dev, npm run dev। এখন হচ্ছে ইনস্টল দেন, এন্টার দেন। আপনার ওই যে স্যার এখানে পাওয়ারশেল দিয়ে হয় না, সিএমডি দিয়ে করতে হইব। সিএমডি দিয়ে করছে মতন ঠিকঠাক ভাবে হইছে। সিএমডি দিয়ে হইছে না? আচ্ছা, তাহলে আপনি যেখান থেকে করেন, আমি তো হচ্ছে এখান থেকে করি স্যার। npm ইনস্টল দেন, ফার্স্ট ইনস্টল দেন, একটাই দেন, এন্টার দেন। আচ্ছা, ওই যে পাওয়ারশেল দিয়ে প্রবলেম করলে আপনারা সিএমডি দিয়ে দিবেন অথবা এটা দিয়ে দিবেন, অনেকগুলো ওয়ে আছে, করেন যে কোনো একটা হলেই হোক। 10 টাকার জন্য। আচ্ছা ঠিক, আপনার এটা কমপ্লিট হলে আরেকটা কমান্ড বাকি আছে npm run dev, জাস্ট ওটা লিখলেই হবে। ঠিক আছে, তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ার টপ করেন, আমি একটু সামনের দিকে যাই।
আচ্ছা, এই পর্যন্ত যাদের হয়েছে তারা এখন যেটা করবেন, এই রেজিস্টারে এসে এইখানে আপনারা যে কোনো একটা নাম রেজিস্টার করেন, যে কোনো একটা নাম, আপনি আপনার নাম বা মানে একজন অ্যাডমিন থাকবে আর কি। তো আমি যেটা রেজিস্ট্রেশন করব, ধরেন এলইডিপি ব্যাচ 9 নামে রেজিস্ট্রেশন করলাম, অথবা ডাব্লিউডিটি ব্যাচ 9 নামে। আচ্ছা, এলইডিপি ডাব্লিউডিটি ব্যাচ 9 একটা নাম দিলাম। ইমেলটা যেটা দিবেন একটু মনে রাখেন, কারণ এটা ভুলে গেলে কিন্তু উদ্ধার করা সম্ভব হবে না। তারপর হচ্ছে পাসওয়ার্ড দেন আপনার যেটা ভালো লাগে। আমি সবসময় আসলে 1 থেকে 8ই দেই। 8 দিতে হবে, 8 না দিলে নাও নিতে পারে। দেখেন এখানে না নিলে আপনাকে নোটিফিকেশন দিয়ে মেসেজ দিয়ে দেখাবে। তারপর জাস্ট রেজিস্টারে ক্লিক করেন। এটা আবার কি হইলো? এসকিউলেট আননোন ডেটাবেস লারাভেল। আচ্ছা দেখেন এরকম এরর আসছে কিনা। এরকম এরর কার কার আসছে দেখেন। আপনি কি এই পর্যন্ত ট্রাই করছেন? স্যার আমার npm ইনস্টল এখনো কমপ্লিট হয়নি স্যার। কি বলেন, এখন ওইটাতেই পড়ে আছেন? জি স্যার, এখনো চলতেছে। মেল অ্যাড্রেসটা এটা দিব নাকি? এটা ফেক মেল দিলেও প্রবলেম নাই, যেটা আসলে নাই সমস্যা নাই। এটা তো লোকাল হোস্টে থাকবে আমাদের। না, এটা আমার অরিজিনাল ইমেল। এটা সমস্যা নেই, আপনার যেটা মন চায় সেটাই দেন, যাতে মনে থাকে, এটা হচ্ছে কথা। পাসওয়ার্ড ইজি একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা আবার রিটাইপ করেন। এন্ড রেজিস্টার করেন। এই স্যার এরর আসছে স্যার আপনার মতো। এরর আসতেই হবে, এরর না আসলে তো হবে না। আচ্ছা, এই পর্যন্ত এরর কার কার আসছে? স্যার স্ক্রিন অফ করব না, আপনি করেন, আপনাকে দিয়েই করাই নাকি? এররটা যাতে না আসে এইটুকু আপনাকে দিয়ে করাই, একটু ওয়েট করেন। আচ্ছা স্যার। আচ্ছা, ওই এটা হাইড করে না। আর 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 কারো কি এরকম এই পর্যন্ত আসছে? কথা বলে না কেন? স্বাগত করিমের কি অবস্থা? স্যার আমারটা কি হয়েছে ডেভেলপমেন্ট? আপনারটা ঠিক আছে, একটু পরে আর এরর দেখাবে না, একটু ওয়েট করেন। স্যার আমার কেবল স্যার npm ইনস্টল শেষ হলো, আমি স্যার এখন রান ডেভ দিছি স্যার। ও কেবল স্যার এখানে রান ডেভ দেওয়ার পর দেখাচ্ছে কই গেল npm ইনস্টল npm run development cross env node in development node module। আচ্ছা আচ্ছা, ইলিয়াস ভাই আপনি স্টপ করেন, আমি দেখাচ্ছি। স্যার আমার যে ওইটা মানে ঠিকমতো হয়েছে এটা বুঝবো কিভাবে? ওইটা হলে লাস্টে বিল্ড লেখা উঠবে, ওই একটা মেসেজ দিবে বিল্ড নামে ডান পাশে। আর হচ্ছে আপনি যে রিলোড দিলে ওইটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে ভিউটা। না স্যার আমার তেমন কিছু দেখাচ্ছে না স্যার। এখানে দেখা ফাউন্ড ওয়ান হাই সিভিয়ারিটি ভালনারেবিলিটি রান। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন। এই কাজগুলো আসলে সাথে সাথে না করলে একটু সমস্যা হয়, সাথে সাথে করলে প্লাস পরে একবার করলে ভালো হয়। আচ্ছা, আহমেদ রুবেলের কি বিদ্যুৎ নাই আজকে? স্যার এই যে এমন দেখাচ্ছে, এই যে স্যার মানে আমি যখন দিচ্ছি স্যার npm ইনস্টল দেওয়ার পরে স্যার এই যে ঠিক আছে, তো সমস্যা নাই, নিচের দিকে আসেন। নিচে স্যার যে আর কিছু নাই এরপরে 10% আপনি তো চলতেছে, শেষ হয় নাই, শেষ হোক। আসলে কেবল শুরু হচ্ছে স্যার, আমাদের এখন স্যার আস্তে আরো দেরি আছে। ওয়েট ভাই, আপনারটা হচ্ছে, টেনশন নাই, হচ্ছে। এই যে হয়ে গেছে স্যার। আচ্ছা স্যার এখন কি করব?
এখন হচ্ছে npm রান ডেভ লিখবেন। আচ্ছা স্যার আবার ফের ঢুকে নেই কি জন্য আমি কেটে দিচ্ছিলাম লারাভেল মিক্স দিয়ে ওই যে আপনারটা বিল্ড হয়ে জি গেছে। স্যার আপনার মতন এরর আমার আসছে। আচ্ছা এরর আসছে, এরর আসলেই তো ভালো, কারণ এরর তো স্যার আসবে, না বুঝছি আসলে কেমন স্যার, হইলো, আপনারটা ভুল আছে তাই। কারণ স্যার আমাদের তো ইয়ে নাই, ডাটাবেস নাই স্যার, আমাদের এই ডাটা জি স্টোর স্যার করার তাহলে জন্য কোনো ডাটাবেস নাই। আমাদের বাস কিন্তু ডেটাবেজের সাথে কানেকশন নাই, তো এরর তো ডেটাবেসের আসবেই। সাথে কানেক্ট করলে এগুলো আসবে না। আমরা এখন হচ্ছে একটু পরে ডেটাবেজের সাথে কানেকশন দিব। লগইন হ্যাঁ স্যার এই তো চলে আসছে ইমেল অ্যাড্রেস। আচ্ছা আপনার কষ্ট করে রেজিস্ট্রেশন করার দরকার নাই, আপনার যদি এরর খেতে মন চায় তাহলে করেন, সমস্যা নেই। করে দেই স্যার, সমস্যা নাই, একটা ইয়েই তো আসবে, এটা দিয়ে করি। যাচ্ছে তাই দেন, সমস্যা নেই, কারণ এটাতে তো এরর খাবেন। বা এরর খাইলেই কিন্তু আপনি পাস। হ্যাঁ এরর খেলেই পাস, তা নইলে কিন্তু ভুল আছে। এটা কপি করে দেওয়া যাবে না, এখানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে। আচ্ছা স্যার কপি করে দিলাম না, নিজে লিখে দিলাম। যখন ভ্যালিডেশন করবেন অনেক মজা লাগবে, তখন নিজের জি ইচ্ছা স্যার, মতো ভ্যালিডেশন, SQL history রো এখানে এটা দিতে হবে, আননোন ডাটাবেস। এটা দিতে হবে, এটা না দিলে আমি আপনাকে সামনে যেতে দিব না, এরকম অনেক কিছু দিব আমরা। আচ্ছা যাই হোক, আপনি ইরর খাইছেন, প্রবলেম নাই। এখন হচ্ছে একটু স্ক্রিনশট অফ করেন, ইররটা থেকে কিভাবে উদ্ধার পেতে পারি সেটা দেখি। এই ইরর থেকে উদ্ধার পাওয়া খুবই ইজি, এটা একদম সিলি ব্যাপার, তো আমরা এখন উদ্ধার পাবো। আচ্ছা আমি ইররটাকে আবার ব্যাক দিয়ে একটু ঠিক বানাই নিলাম, এরকম থাক। এখন আমরা ডেটাবেজে যাব, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন ইন্ডেক্সে বা। স্যার আপনি কি স্ক্রিন ইয়ে দিচ্ছেন, শেয়ার দিচ্ছেন? স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে আমার এখানে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি তো স্ক্রিন শেয়ার দিছি, বাকিটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। শেয়ার হইছে। হ্যাঁ হ্যাঁ ওই যে জি আপনি স্যার। একটু স্যার স্যার আমি তো জাইম বা ওয়াম দিয়ে কোনোটাই আমারও আসছে করতেছি স্যার। না, আমি তো ডাইরেক্ট সার্ভার দিয়ে করতেছি। আমি কিভাবে লোকাল হোস্টে যাব অ্যাডমিন পেজে? এখন আপনার ওই যে জ্যাম্বো ওয়ান লাগবে, এখন ও আচ্ছা ঠিক আছে। ডেটাবেস পাবেন কোথায়? আচ্ছা দেখেন জ্যাম্বো ওয়ান যে কোনো একটাতে ঢুকলেন, ঢোকার পরে এই যে ইউজার নেম রুট দেওয়া আছে, পাসওয়ার্ড ফাঁকা দেওয়া আছে, এখান থেকে আমরা একটা ডেটাবেস তৈরি করব, জাস্ট যেভাবে তৈরি করে। তো আমরা যেটা করতে পারি, আমাদের ইসের সাথে প্রজেক্টের সাথে নাম মিলায় ডেটাবেস করি। এখানে শুধু বড় হাতের দিছিলাম পিটা, এখানে বড় হাতের দিলাম না। পোর্টফোলিও 9, এটার আগে হচ্ছে একটা ডিবি দিতে পারি স্ট্যান্ডার্ডের জন্য, ডেটাবেস পোর্টফোলিও 9 ডিবি আন্ডারস্কোর পোর্টফোলিও 9, একটা ডেটাবেস দিলাম। এইখান থেকে যদি আমরা এখন বাংলা নিয়ে কাজ করি, এর জন্য ইউটিএফ জেনারেল সিআইটা দিয়ে নিব, UTF-8 জেনারেল সিআই, এই যে এইটাই দিবেন, UTF-8 জেনারেল সিআই কোলেশনটা। তো এটা ক্রিয়েট করলাম, এন্ড হচ্ছে আমার ডেটাবেস রেডি, ডেটাবেসটা কপি করব আমি। এখন দেখেন লারাভেলে যখন আমরা আসি, এটার কানেকশন দেওয়া কতটা ইজি। জাস্ট এইখান থেকে .env নামে একটা ফাইল আছে, সেই ফাইলটায় যাব। আমরা যত ধরনের কনফিগারেশন করব সব env ফাইল থেকে। যখন মেইল সার্ভার নিয়ে কাজ করবেন, এটা যদি আমাদের আসলে করা হবে কিনা জানি না, তখন হচ্ছে যে এইখান থেকে, তারপরে অন্যান্য বিষয় নিয়ে যখন কাজ করব এইখান থেকে। তো এইখান থেকে আমরা যেটা করব, এইখানে দেখেন যে ডিবি কানেকশন, মাই স্কেল, ডিবি হোস্ট যা আছে থাক, পোর্ট নাম্বার থাক, ডেটাবেস, ডিবি ডেটাবেস, ডেটাবেসের নাম তো লারাভেল না, আমাদের ডেটাবেসের নাম একটু দিয়ে আসলাম ডিবি আন্ডারস্কোর পোর্টফোলিও 9, ডেটাবেসের ইউজার নেম রুট ঠিক আছে, ডেটাবেসের পাসওয়ার্ড ঠিক আছে, শেষ। ডেটাবেসের কানেকশন দিয়ে আমাদের শেষ, ঠিক আছে। জাস্ট এইখানে ডিবি ডেটাবেসে এসে আমি ডিবি আন্ডারস্কোর আমাদের যে ডেটাবেসটা তৈরি করলাম সেটা দিলাম। এখন যদি আমি একটু রিলোড দিয়ে একটা ইউজার নেম তৈরি করতে যাই, সেক্ষেত্রে কি হবে? এটা ছিল আমাদের ইউজার নেম, ইমেল দিলাম admin@, পাসওয়ার্ড দিই আমি আমার মতো একটা, দেন 6টা দিলাম পাসওয়ার্ড, 6 ক্যারেক্টার দিলাম।
এখানে আবার কি বলতেছে বে এসকিউ এসকিউএলএসটি বেস টেবিল অর ভিউ নট ফাউন্ড। ঠিক আছে, এখনো সামনে যেতে দিবে না, সে রাগ করছে। এখন আমাদের যেটা করতে হবে, টেবিল কিন্তু সরি, আমাদের ডেটাবেস তৈরি হয়েছে, বাট ডেটাবেসে তো কোনো টেবিল নেই। ঠিক আছে, ডেটাবেসে যদি আমি টেবিল আনতে যাই তাহলে হচ্ছে আমার একটা কাজ করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত ডেটাবেসের কানেকশন কি সবার দেওয়া শেষ? আমি বাদে। না স্যার, না স্যার, আমিও করি না স্যার, আমিও বাদে। ওয়ানটা ইনস্টল করে নেন, তখন করেন নাই, এখন কি করবেন আর, ডেটাবেস তো নেই আপনার। আপনি তাড়াতাড়ি ডাউনলোড করে ইনস্টল করে নেন, ডেটাবেস না হলে কিন্তু ওই সামনে কাজগুলো হবে না আবার। আচ্ছা, ইলিয়াস ভাই দিছেন ডেটাবেসের কানেকশন? স্যার এখনো দেয়নি স্যার। কি বলেন, ডেটাবেস তৈরি করে শুধু দিয়ে দিবেন? স্যার আমি দিচ্ছি। আচ্ছা, আর কে কি কম্পিউটার আছেন এখন বর্তমানে? স্যার আমি আছি, স্বাগত করি। আপনি আছেন এটা আমি জানি, আর আপনার স্ক্রিনটা দেখলাম 2-3 বার। হ্যাঁ স্যার, বাকিরা কি আছে জানি না, আমি আছি স্যার, এটা জানি। সামি ভাইয়ের কম্পিউটার কি ঠিক হইছে? হ্যালো, না ভাই, বিকালে নিয়ে যাব আপনার বাইরে। এসে নিয়ে যেতে হবে। আমার হচ্ছে সিঙ্গার শোরুমে নিয়ে যেত ঢাকায়। সেই ঢাকায় যে নিয়ে যেতে হবে আবার? দেখি কি হয়। হ্যাঁ, এটা সবকিছু শোরুম হচ্ছে গাজীপুর, এটা শোরুম শুধু বাংলা মোটর। আচ্ছা, মেহেদী হাসানের হইছে? দেখি আমি, তাও বিকালের মধ্যে যদি হয় তাহলে তো হয়ে গেল, না হলে হ্যাঁ, একটু দেখেন, এরকম অনেক সময় প্রবলেম হয়। আমার এই প্রবলেমটা হয়েছিল, বাট আপনি হচ্ছে ইউটিউবে একটু ভিডিও সার্চ ওই যে দিতে ভাই পারেন। বুঝছেন কোনটা, ওই যে উইন্ডোজ যেমন স্টার্ট হয়, উইন্ডোজ যেমন হ্যাঁ, বুঝছি, রিস্টার্ট উইন্ডোজে ওখানে আসতেছে লেখা না ছিল আপনার। উইন্ডোজ লক হ্যাঁ, লক হয়ে গেছে, তারপর মানে বুঝতে ঘুরলো, পারছি, দেন বন্ধ হয়ে গেল। বুঝতে পারছি। আপনি ইউটিউবে একটু সার্চ দেন, আমার এরকম প্রবলেম হয়েছিল। আমার আচ্ছা, দেখছি। হচ্ছে সে নেওয়া লাগে নাই। আপনার মোবাইল আছে না, মোবাইলে একটু সার্চ দিয়ে দেখেন যে কি করতে বলে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আর যেটা আসছে ওইটা লিখিয়ে সার্চ দেন মোবাইলে, যে উইন্ডোজের যে কথাটা আসছে। আজকের কাজগুলো ভাই আমার জন্য আরো ইজি ছিল, আমি আরো তাড়াতাড়ি বসছি করব। আচ্ছা, সমস্যা নাই, সব কিছু সেটআপ দেওয়া ছিল আমার। ভিডিও করা আছে, সবকিছু ভিডিওতে রেকর্ড হচ্ছে, আচ্ছা, আপনি করতে পারবেন, আচ্ছা, ওকে। আজকে কাজটা একটু ইজি। আচ্ছা ঠিক আছে, দেখেন তো আমরা হচ্ছে আসলাম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এই যে এই পর্যন্ত কানেক্ট ডেটাবেস কানেকশন দিলাম। এখন ডেটাবেসে ইমেল নামে একটা ফিল্ড আছে, ওইটার জন্য হচ্ছে ক্যারেক্টার এর বেশি নেয় না। তো এটা আমাদের যে একটু ঠিক করে দিয়ে আসতে হবে। এটা আমরা কোথা থেকে ঠিক করবো সেটাও বলা আছে, দেখেন আমরা কোথা থেকে ঠিক করি। আমরা হচ্ছে এনবিটা বাদ দিলাম, আমাদের উপরে যে অ্যাপ নামে আছে, অ্যাপের মধ্যে প্রোভাইডার আছে, এই প্রোভাইডার থেকে অ্যাপ সার্ভিস প্রোভাইডার। এখানে নিচে গেলে দেখবেন বুট নামে হচ্ছে একটা ফাংশন আছে, এখানে কি আমরা একটা ক্লাস কল করব স্কিমা নামে। আমরা ডেটাবেস নিয়ে যখন কাজ করব আসলে স্কিমা নিয়ে কাজ করা হয়। তো স্কিমা ক্লাসটাকে কল করলাম, কল করার পরে এখানে লিখবো যে ডিফল্ট স্ট্রিং লেন্থ। আচ্ছা, এটা হচ্ছে আপনাকে সাজেস্ট করবে এই ক্লাসটা যদি ইউজ করা থাকে, ইউজ না করা থাকলে কিন্তু সাজেস্ট করবে না। তো আমি এটা ইউজ করে নিচ্ছি এখানে। এই যে ইলুমিনেট ডেটাবেস স্কিমা। তো এটা যখন হচ্ছে আমি ইউজ করে নিলাম, এখন দেখেন এখানে আমাকে সাজেস্ট করবে। আমি যখন এক লিখবো যে সাজেস্ট করতেছে না, তারপর একবার দেখি সাজেস্ট করবে। হ্যাঁ, এখানে হচ্ছে প্যাকেটস এর সরি, এখানে যে আমরা ইউজ করছি প্যাকেটস হবে, যে এখানে সাপোর্ট প্যাকেটস এরটা হবে, এই স্কিমা না, ডেটাবেজের স্কিমা না, স্কিমা কিন্তু একাধিক আছে। এখানে যে ফ্যাসেটস এর যে স্কিমাটা আছে সেটা ইলুমিনেট সাপোর্ট প্যাকেটস স্কিমা। তো আমাদের এটার দেওয়ার দরকার নেই, আমরা তো ইউজ করছি উপরে। এই এখন দেখেন যে এটা প্রথমে হচ্ছে এরকম মিউট কালারের মতো ছিল, এখন হচ্ছে লাইট হয়ে গেছে, অর্থাৎ এটা ব্যবহার করতেছি।
তো লেখার পরে স্কিমা লেখার পরে দুইটা হচ্ছে স্কোপ রেজলিউশন দিবেন, অর্থাৎ ক্লাসের কোনো এই ক্লাসের যদি কোনো মেথড কল করতে চাই তাহলে হচ্ছে আমাদের এটা দিতে হবে, এটা অবজেক্ট একটা। তো ডিফল্ট স্ট্রিং লেন্থ এইখানে এসে জাস্ট আমরা বলে দেব সর্বোচ্চ 191 ক্যারেক্টার। ঠিক আছে, একটু বলে দিলাম, আবার বলতেছি এটা আমরা কিভাবে আসছি। আমরা হচ্ছে যে আমাদের প্রজেক্ট থেকে অ্যাপ থেকে হচ্ছে প্রোভাইডার থেকে অ্যাপ সার্ভিস প্রোভাইডার। এখানে গিয়ে একদম নিচের দিকে দেখবেন যে বুট নামে একটা ফাংশন থাকবে। ওই বুট ফাংশনের ভিতরে আমরা লিখবো যে স্কিমা, তারপর হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, দেন ডিফল্ট স্ট্রিং লেন্থ লিখে 191 দিয়ে দিব। আর আপনার যদি অন্য কোনো ব্রাউজারে করেন দেখবেন যে এটা ইউজ হয়েছে কিনা, এখানে অটোমেটিক হওয়ার কথা ইউজ, বাট যদি না হয় আপনি ইউজ করে নেবেন ইউজ ইলুমিনেট সাপোর্ট ফ্যাসেটস স্কিমা। আচ্ছা, এইটুক করার পরে আমাদের যেটা করতে হবে, এখানে একটা কমান্ড রান করতে হবে, সেটা হচ্ছে পিএইচপি আর্টিজান মাইগ্রেট। তাইলে হচ্ছে কি হবে আমি একটু দেখাই। আর এটা না এইটুক না করলে আপনি একটা ইরর খেতে পারেন আর কি। দেখেন আমাদের এই পোর্টফোলিও 9 এ কোনো টেবিল নেই, শুধু এইখানে ডেটাবেজ আছে, এইখানে কিছু টেবিল এসে পড়বে এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে। তো আমাদের কোন কোন ডেটাবেজ আসবে এটা যদি একটু দেখতে চাই আগেই, আমাদের এই ডেটাবেজে গিয়ে যে টেবিলগুলো থাকবে মাইগ্রেশনের ভিতরে, দেখেন 3টা টেবিল আছে, একটা ইউজার্স টেবিল, একটা পাসওয়ার্ড টেবিল, আর একটা হচ্ছে ফিল্ড টেবিল। আপনি যদি ইউজার্স থেকে কোনো ফিল্ড বাড়াতে চান, যেমন আমাদের কি কি ছিল, নেম, ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডটা ভেরিফাই করতো। আপনি যদি ওইখানে ওই যে আমরা যেটা করলাম, আপনি যদি এখানে ইমেজ দিতে চান তাহলে ইমেজ, আরো যে যে ফিল্ডগুলো রাখতে চান সেই ফিল্ডগুলো এখানে রাখতে পারবেন, এটা মাইগ্রেট করার আগেই। আচ্ছা, আমরা কিছু করতেছি না, যা আছে সেটাই থাক। এই 3টা টেবিলকে আমি হচ্ছে আমার ডেটাবেজে নেওয়ার জন্য একটা কমান্ড লিখবো, পিএইচপি আর্টিজান মাইগ্রেট। এই কমান্ডটা যদি লিখি আমার টেবিলগুলো ডেটাবেজে চলে যাবে। কমান্ডটা লেখার পর হচ্ছে একটু ওয়েট করব। এই দেখেন আমার সবগুলা মাইগ্রেট হয়ে গেছে, কিন্তু এখন যদি আমি ডেটাবেজে যাই, এটা একটু রিলোড দেই, দেখেন এইখানে 4টা টেবিল আসছে, ফিল্ড জবস নামে নতুন একটা টেবিল আসছে। এখানে হচ্ছে আসলে কয়টা টেবিল আছে সেই ইনফরমেশন গুলা থাকবে এখানে। আচ্ছা যাই হোক, এটা আমাদের আপাতত দরকার নাই। সরি, মাইগ্রেশনের মধ্যে কয়টা টেবিল আছে সেগুলা থাকবে, ইউজার্স টেবিল, পাসওয়ার্ড আর ফিল্ড জব। তো আমরা চাচ্ছি যে আমাদের ইউজার্স টেবিলে দেখেন কোনো ইউজার নেই এখন। আমরা যখন এখান থেকে এখন যদি একটু রিলোড দিয়ে রেজিস্ট্রেশন করি, এখন আমাদের রেজিস্ট্রেশনে আর কোনো প্রবলেম করবে না। একটা নাম দিলাম, নাম দেওয়ার পর একটা মেল দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম 6 ক্যারেক্টার, প্রথমে হচ্ছে 6 ক্যারেক্টার পাসওয়ার্ড দিলাম। দেখেন বলতেছে কি এখানে, the password must be at least 8 ক্যারেক্টার। তাহলে হচ্ছে আমাকে 6 ক্যারেক্টার যেতে দিবে না, আমি 8 ক্যারেক্টারে দিলাম। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন করলাম। দেখেন রেজিস্ট্রেশন করার পরে আমাকে হচ্ছে অন্য একটা পেজে নিয়ে গেল, অর্থাৎ আমার অ্যাডমিন প্যানেলের ভিতরে নিয়ে গেল। এইখানে দেখেন এই যে আমি যে নাম দিয়ে লগ ইন করছি সেই নামটা, এখান থেকে আমি আবার লগ আউটও করতে পারতেছি। এখন কিন্তু আর এরর দেয়নি, আমি যদি লগ আউট করি আমাকে আবার পাবলিকে নিয়ে আসবে, বাট এটা আসলে একটু খারাপ লাগে, বারবার এখানে আবার লগ ইন লিখে দিতে হচ্ছে আমার এখানে। এখন যদি লগ ইন করি, আমার ওই যে অ্যাডমিন ছিল, আমার পাসওয়ার্ড ছিল 1 থেকে 8, কারণ আমি 1 থেকে 8 9টা দিলাম, বা ভুল করলে আমাকে ওয়ার্নিং দিবে যে কোন একটা ক্রিডেনশিয়াল ভুল আছে, বাট স্পেসিফিক দেখাবে না কোনটাই ভুল, আপনার দুইটাই দেখাবে যে দিস ক্রিডেনশিয়াল ডু নট ম্যাচ আওয়ার রেকর্ড। আমি এটা হচ্ছে আমি এখন কারেক্ট দিলে আমাকে লগ ইন করতে দিবে। লগ ইন হওয়ার পর আমি আবার এখান থেকে লগ আউট করতে পারতেছি। তো আমাদের দ্বিতীয় কাজটা থাকবে, লগ আউট করার পর আমাদের এই পেজে না, লগ ইন পেজে রিডিরেক্ট করবে। সে আমাদের লগ আউট করার পরে কিন্তু এই যে আমাদের যে পাবলিক পেজটা আছে সেখানে রিডিরেক্ট করে দিচ্ছে, বাট আমরা চাই যে লগ ইন করার পরে আমাদের
এই লগ ইন পেজে লগ আউট করার পরে লগ ইন পেজে রিডিরেক্ট করে দেবে। এটা করব। তার আগে হচ্ছে আপনার একটা ইউজার তৈরি করে নেন। এ পর্যন্ত করেন, আমি যে যতটুকু করলাম। স্যার প্রসেসটা একটু আরেকবার আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, এখন দেখেন ওই জিনিসটা আমরা চেঞ্জ করব কিভাবে? ওই জিনিসটা আমরা চেঞ্জ করব এইভাবে যে আমাদের হচ্ছে এই যে এখানে বিভিন্ন কন্ট্রোলার আসছে না, ওইটা অথ নেওয়ার পরে নতুন করে অনেকগুলা কন্ট্রোলার আসছে না, এইখান থেকে একটা কন্ট্রোলার আছে লগ ইন কন্ট্রোলার। এই লগ ইন কন্ট্রোলারে যান। লগ ইন কন্ট্রোলারে গেলে ওইখানে আসলে বলা আছে কোন এক জায়গায় যে লগ আউট ফাংশন, মানে আমরা তো লগ আউট করতেছি তাই না, ওই লগ আউট ফাংশনটাই ওইটার বিষয়ে বলা আছে। আচ্ছা, আমাদের ওয়েবেও কিন্তু কিছু চেঞ্জ আসবে, একটু ওয়েবে যাই, দেখবেন যে নতুন কিছু ওয়েব আসছে। এই দেখেন এখান থেকে অথ রাউটস নামে কিছু ওয়েব আসছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা করি নাই, আমরা জাস্ট এটা লিখে দিছিলাম, বাট এটার পর অটোমেটিক্যালি এসে পড়ছে যে অথ নামে একটা ক্লাস, সেটা রাউটস, আর এখানে রাউট গেট হোম লিখলে হচ্ছে ওইটা যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে লারাভেল এর ডিফল্ট। তো এখানে হোম লিখলেই তো আমাকে হোমে নিয়ে যাবে, এটা আমাকে হোমে নিচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু মিডলওয়্যার এর মাধ্যমে বলে দেওয়া আছে আপনি লগ ইন থাকলে হোমে যেতে পারবেন, বাট লগ ইন না থাকলে না। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে মিডলওয়্যার আপনি তৈরিও করবেন যে মানে কি কি প্রোটেকশন দিতে চান, এই প্রোটেকশন ছাড়া আপনি যেতে দিবেন না, এটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আর এখানে যদি আমরা ব্রাউজ ইউজ করি, দেখেন যে যে নতুন যে একটা আমরা অ্যাডমিন খুললাম, সেই অ্যাডমিন দিয়ে এখানে এসে পড়ছে। আমরা ইমেল ভেরিফাইড করি নাই, জাস্ট এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড কিন্তু ডিক্রিপ্ট করা যায় না। পাসওয়ার্ড এটা মনে রাখতে হবে, এটা আপনি লারাভেলে আসলেও ডিক্রিপ্ট করতে পারবেন না, লারাভেলটা এর জন্যই সিকিউর। আচ্ছা, যাই হোক, আমরা যেটাতে ছিলাম, যেটা বলতেছিলাম, আর এই রাউট গুলা যদি দেখতে চান সেক্ষেত্রে আচ্ছা একটু দেখি, অনেকদিন আগে গেছিলাম তো, দেখি খুঁজে পাই কিনা। এইখানে ভেন্ডরে গেলাম, ভেন্ডরে যাওয়ার পরে হচ্ছে রাউট গুলো অনেক চেঞ্জ করছে। আমি যখন শিখছিলাম তখন হচ্ছে লারাভেল 5 শিখছিলাম, তারপরে তো 5.5 শিখছিলাম সম্ভবত আমি, 5.6 7 8, তারপরে হচ্ছে 6 7, এখন তো 8, মানে অতি খুব দ্রুত আপডেট হয় লারাভেলটা। তো এখান থেকে লারাভেলে গেলাম, লারাভেল থেকে ফ্রেমওয়ার্কে গেলাম, ফ্রেমওয়ার্ক থেকে সোর্সে গেলাম, সোর্সে থেকে ইলুমিনেটে গেলাম, ইলুমিনেট থেকে হচ্ছে কিসে যাব দেখেন, এখানে একটু এখানে রাউটিং এ গেলাম, রাউটিং থেকে হচ্ছে router.php নামে একটা ফাইল থাকার কথা, route.php, আর রাউটার নামে কি আছে কোনো, এই যে router.php নামে একটা ফাইল আছে। তো এইখানে আসলে এইখানে অনেক কিছু আছে, আমি যদি কন্ট্রোল এফ দিয়ে একটু সার্চ দিই, পথ লিখে, আচ্ছা এখান থেকে চেঞ্জ করে দিছে। হ্যাঁ, এইখানে ওই জিনিসগুলো আর ওরকম নাই, আমরা আসলে দেখতে পাইতাম যে কোন কোন ইসের জন্য আপনার এই কোন রাউটের জন্য এই 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 যেটা বুঝতে পারতাম যে লগ আউট ফাংশনটা কোথায় আছে, কোন কন্ট্রোলারের কোন ফাংশনে, সেটা হচ্ছে আমি আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি। দেখেন, আচ্ছা এটা বাদ দিই, আমরা এটা বাদ দিই, এখান থেকে এই ভেন্ডরে সবকিছু বিষয়গুলো আছে, ভেন্ডরটা আমরা অফ করে রাখি। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে লগ ইন কন্ট্রোলারে গেলাম, এখানে এসে একটা লগ আউট ফাংশন পাবো, বাট এখানে কনস্ট্রাক্ট রিডিরেক্ট টু একটা হচ্ছে রাউট সার্ভিস প্রোভাইডার, তেমন আর কিছুই নাই এখানে, আসলে লগ আউট ফাংশন নাই, বাট এখানে আছে, সেটা হচ্ছে এই যে দেখেন ইউজ করা আছে অথেন্টিকেট ইউজার, আপনি হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এটাতে একটা ক্লিক করেন, তাহলে দেখবেন যে এইটার ক্লাসটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এইখানে একটু দেখেন, এই যে দেখেন এখানে পাবলিক ফাংশন শো লগ ইন ফ্রম, আমরা কিন্তু ইচ্ছা করলে লগ ইনটাও চেঞ্জ করে দিতে পারবো। এখানে অথ লগ ইন আছে না, অথ থেকে লগ ইন,
আমরা ইচ্ছা করলে এরকম করতে পারি, ভিউতে গিয়ে, এই রিসোর্সের ভিউতে গিয়ে আমরা যদি আমাদের লগইন ফাইলটা কোথায় থাকবে সেটা বলে দেই, সেটাও পারবো। বাট যেহেতু লারাভেল এই স্ট্যান্ডার্ড ফলো করে, আমরা যেটা করব এই লগইনটাকে আমাদের লগইনে কনভার্ট করে দিব। এটাই থাক, এর জন্য এটা চেঞ্জ করতেছি না। তারপর হচ্ছে এই যে লগইন, এখানে লগ আউট ফাংশনটাও পাবো। একটু নিচের দিকে স্ক্রল করে নামলে আপনি লগ আউট ফাংশনটা পাবেন। লগ আউট, এই যে লগ আউট ফাংশন, একদম নিচের দিকে এসলে আমরা লগ আউট ফাংশন পেলাম। তারপর এইখানে একটু নিচের দিকে দেখেন যে বলা আছে যে রিডিরেক্ট টু বেস ইউআরএল। এইখানে এসে আমরা বলে দিব যে লগইন যেটা আছে সেটা আপনাকে একটা ওয়ার্নিং দিব, ওয়ার্নিংটা ওকে দিয়ে আপনি লিখে দেন যে লগইন, মানে লগইনে রিডিরেক্ট করে দাও। এখন হচ্ছে আমাদের কাজ শেষ, এটা আমাদের দরকার নাই অ্যাপ সার্ভিস প্রোভাইডার। আমরা যদি এখন একটু দেখি আমাদের কাজটা হলো কিনা। এখন ধরেন লগইন করলাম, হোমে যাচ্ছি, যখন লগ আউট করতেছি এখন আর আমাদের পাবলিকে নিবে না, আমাদের লগইনে নিয়ে যাবে। ঠিক আছে, এখন কিন্তু আমরা লগইনে আসছি, আমরা পাবলিকে আসি নাই। আচ্ছা, এই বিষয়টুকু কি বুঝতে পারছেন নাকি একটু জটিল লাগলো? আমরা লগইনটারে রিডিলিট করে লগ আউট করছিলাম নাকি? এখন হচ্ছে আমাদের যে লগইন পেজ আছে ওইটাতে কনভার্ট করব। আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে ধরেন আমাদের যে এই লগইন ফাইল ছিল, সরি ওই এই যে লগইনটা আছে না, এন্ড আমরা চাই যে এইখানে এটা না, আমাদের যে লগইনটা আছে সেটা থাকবে। ঠিক আছে, এটার জন্য যেটা করতে পারি সেটা হলো অ্যাডমিন প্যানেলটা যে ডাউনলোড করছিলেন, খেয়াল আছে? ওইটাতে যাই, আমার এটা আছে। হ্যাঁ স্যার, ডাউনলোড তো করছিলাম, এখন দেখি খুঁজে পেতে কই ওই যে আছে। আছে ঠিক ঠিকানা নাই নাকি? না স্যার, ওইটা ওই ইয়েতে কি বলে আইডিএম দিয়ে করছি, তো তো ওইটা খুঁজতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, ওইটাতে যান, এই যে অ্যাডমিন, অ্যাডমিন থেকে এখানে দেখেন স্যার। হ্যাঁ স্যার, ওই যে স্টার্ট বুটস্ট্র্যাপ এসবি অ্যাডমিন জিএইচ পেজেস, স্যার এটা না? ওইখান থেকে ডিস্ট্রিবিউশনে যান, ডিস্ট্রিবিউশনে গেলে এখানে দেখেন যে লগইন নামে একটা এচটিএমএল ফাইল আছে, ওইটা ওপেন করেন। এই যে এরকম আমরা চাইতেছি স্যার দাঁড়ান, এটা ওপেন হোক। আমরা চাচ্ছি যে এই লগইনটা এইখানে থাকবে। ঠিক আছে, ওইটা থাকবে না, থাকবে হচ্ছে এইটা। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা এই লগইনটা কোন জায়গা থেকে রিলোড হচ্ছে আমাদের আগে এটা জানতে হবে। এই লগইন ফাইলটা কোন জায়গা থেকে আসতেছে /লগইন এর জন্য? এটা আসতেছে হচ্ছে গিয়ে দেখেন ভিউ থেকেই তো আসতেছে কোনো না কোনো। এই ভিউতে গেলে দেখেন এই যে লগইন নামে একটা বিষয় আছে, এখান থেকেই কিন্তু লগইনটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে লগইনটা হচ্ছে। এখন এইখানে চাচ্ছি যে আমরা আমাদের লগইন দিতে। ঠিক আছে, এই যে এখানে দেখেন রাউট দেওয়া আছে লগইন, এইখান থেকে লগইনটা হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে আমরা আমাদের লগইনটা ইউজ করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা কোথায় আছে? এটা হচ্ছে অথের ভিতরে আছে। হ্যাঁ, অথের ভিতরে আমাদের লগইনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে নিউ নিলাম, নিউ নিয়ে একটা পিএসপি ফাইল নিব, ফাইলের নাম দিলাম ধরেন এটার নাম, এই নাম দিলাম। এটা ছিল হচ্ছে লগইন ব্লেড লগইন ব্লেড, আমরা দিলাম যে লগইন 1.blade, মানে দুইটা তো একসাথে থাকবে না। আমরা কি করব, আমাদের লগইন ফাইলটাকে এই ফাইলে কনভার্ট করব। ঠিক আছে, তো লগইন 1.blade, এইটা কোন এক জায়গা থেকে বলা আছে যে লগইনটা হচ্ছে এরকম আসবে। ঠিক আছে, রাউটে যদি যাই, রাউটে গেলে এখান থেকে হোম কন্ট্রোলারের ইনডেক্স ফাংশন, যদি আমরা হোম কন্ট্রোলারে যাই, কন্ট্রোলারে গিয়ে এই যে হোম কন্ট্রোলার, হোম কন্ট্রোলারে একটা কনস্ট্রাক্টর আছে আর বলা আছে ইনডেক্স হোম। আচ্ছা যাই হোক, আমরা এখানে আমাদের কোনো দরকার নাই। মেন কথা হচ্ছে আমাদের এই লগইনটা সরাতে হবে, সরিয়ে আমরা আমাদের লগইনটা দিব। এই তো
ধরেন আমরা এটা দুইটা হইতে করতে পারি, এইটার মতো দেখে দেখে এখানে যে ইরর গুলা আছে বা যে কোড গুলা ইউজ করছে সেটা এখানে ইউজ করতে পারি, অথবা এই ফাইলগুলা সবকিছু আমি কাট করলাম, কন্ট্রোলে দিয়ে কাট করে এখানে রাখলাম। স্যার সরাসরি ওইখান থেকে স্যার পেস্ট করে নিয়ে আসা যায় না? হ্যাঁ, ওইখান থেকে পেস্ট করেই আনবো, বাট এইখানে কিছু বিষয় আছে, ওগুলা না দিলে তো আপনি শুধু পেস্ট করলে হয়ে যাবেন। এর জন্য এই লগইনটা ফাঁকা রাখলাম। এখন যদি ফাঁকা রেখে একটু রিলোড দেই, দেখবেন যে লগইনে কিছুই নেই, কারণ হচ্ছে আমরা লগইন ফাঁকা করে দিছি। ঠিক আছে, লগইনে কিছু নেই। এখন এইখানে আমরা আমাদের যে লগইনটা আছে সেটা আনবো। আমরা কিন্তু ইচ্ছা করলে নতুন একটা কন্ট্রোলার নিয়ে, বা ওইখানে যে কন্ট্রোলার ওইখান থেকে আমি দেখিয়েছিলাম যে এক জায়গায় যে অথ থেকে লগইনকে কল করা আছে, আমরা ওইখান থেকে চেঞ্জ করে অন্যভাবেও দিতে পারতাম। বাট যেহেতু লারাভেল ওইটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে করে রাখছে, আমরা শুধু ওদের বিষয়গুলা কি বলে রিপ্লেস করে দিব। তো এখান থেকে কন্ট্রোলে দিয়ে সবকিছু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে নিয়ে আমরা ধরেন এই কই রাখবো, আমাদের এই যে নতুন লারাভেলের লগইন থেকে কাট করছিলাম সেইখানে রাখবো। তো এখন যদি রিলোড দেই, দেখবো যে আমাদের দেশে পড়ছে। বাট ওই ভাঙাচোর এখন কি আমরা কমান্ড দিব নাকি পিএইচপি আর্টিজান, সরি কি যেন npm ইনস্টল আর npm রানডেম, বাট এটা দিলে কিন্তু এখানে কাজ হবে না। এখানে আমাদের যেটা করতে হবে, এইটার যে সিএসএস গুলো আছে, সরি এই যে এটার যে সিএসএস গুলো আছে এখানে, এটা আসলে এটা না, এটা অন্যটা। তো সিএসএস গুলো আমার হচ্ছে পাওয়াতে হবে, এই যে সিএসএস গুলা, এই সিএসএস টা পাইয়ে দিতে হবে। তারপরে হচ্ছে এইখানে জেএসএস টা পাইয়ে দিতে হবে। বাট প্রবলেম হচ্ছে একটা, সেটা হইলো আমাদের এই সিএসএস জেএসএস টা আমাদের প্রজেক্টে নাই। সেক্ষেত্রে কি করতে পারি, যেহেতু আমরা এই অ্যাডমিনটা ইউজই করব, দেখেন এখানে সিএসএস জেএসএস অ্যাসেটে কিছু ডেমো আছে, কিছু ইমেজ আছে। আচ্ছা, সবকিছুই কপি করি। এখান থেকে এই তিনটা জিনিস আমাদের লাগবে, অ্যাসেট, সিএসএস, জেএসএস। আর এগুলো আমরা কই রাখবো, অবশ্যই আমাদের পাবলিক ফোল্ডার রাখবো। এটা কিন্তু আমরা বলছিলাম, খেয়াল আছে কিনা জানি না। সবকিছু আমরা যখন কোনো সিএসএস জেএসএস নিয়ে কাজ করবো, তখন আমাদের প্রজেক্টের পাবলিকে রাখবো। আমাদের প্রজেক্টে যাই, এখান থেকে আমাদের প্রজেক্টে গেলাম, পোর্টফোলিও 9। আমাদের পাবলিকে কি কোনো সিএসএস জেএসএস আগে ছিল নাকি ছিল না বলেন? স্যার ছিল, কারণ স্যার এই যে আমরা আগে যে 9 এর জন্য, হ্যাঁ ছবিগুলো ফ্রন্ট এন্ডের দিছি পোর্টফোলিও 9 এর স্যার সিএসএস গুলো ছিল। হ্যাঁ, এই যে ফ্রন্ট এন্ডের জন্য আমরা কিছু রাখছিলাম, এই যে ফ্রন্ট এন্ডের জন্য সিএসএস টিএসএস রাখছিলাম। এখন হচ্ছে ব্যাক এন্ডের জন্য রাখবো। এখানে আমি ব্যাক এন্ডও রাখতে পারি অথবা অন্য কোনো ফোল্ডার রাখতে পারি। আমি অ্যাডমিন নামে একটা ফোল্ডার নিলাম। অ্যাডমিনের বিষয়গুলো যেহেতু রাখবো, অ্যাডমিন নামে ফোল্ডার নিলাম। আচ্ছা, ওইটা পি বড় হাতের, এটারও বড় হাতের দিলাম, তাহলে কেমন যেন দুইটা দুই রকম লাগে। যাই হোক, অ্যাডমিন দিয়ে এখানে আমি ওই যে ওগুলা পেস্ট করে দিলাম, যে তিনটা জিনিস কপি করছিলাম। এখন হচ্ছে যে সিএসএস আছে, আমরা এটা এখন লিংক করে দিব আমাদের লারাভেলের মাধ্যমে। এটা কেমনে করতে পারি, এইখানে এসে আমি জাস্ট অ্যাসেট কথাটা লিখবো, অ্যাসেট লিখে এখানে যেহেতু আমি অ্যাডমিন নামে একটা ফোল্ডার নিয়েছি, অ্যাডমিন নিলাম। হ্যাঁ, এখন অ্যাডমিনের ভিতরে সাদা কালো হয়ে গেছে। আচ্ছা, অ্যাডমিনের মধ্যে এটা রাখলাম। আর এটা যেহেতু একদম সরাসরি এই অনলাইন লিংক, তো এটা আমাদের দরকার নাই সেট করার, কারণ এটা আমরা রাখিনি ফাইল। এটা হচ্ছে অনলাইন লিংক, এটা অনলাইন লিংক, আর নিচেরটা রাখবো শুধু অ্যাসেট অ্যাডমিন। অ্যাডমিনের ভিতর ওই বিষয়গুলো নিয়ে আসবো। আমরা হচ্ছে এগুলো নিয়ে এসে পড়লাম। এখন যদি একটু রিলোড দিই, দেখবো যে আমাদের লগইন পেজটা আসলে ওইরকম লগইন পেজ হয়ে গেছে। ঠিক আছে, এখন এইখানে দেখেন আমরা কি কি রাখবো না, আসলে এগুলো নিয়ে কাজ করলে আরো দীর্ঘ হয়ে যাবে ক্লাস। এগুলো হচ্ছে আপনারা দেখলেই পারবেন। এইখানে আমরা রিমেম্বার পাসওয়ার্ড এটা থাকলে থাক, আর কিছুই রাখবো না, সবকিছু কেটে দিব। যে এই জিনিসগুলো কেটে দিব। এটা কেটে দেওয়ার জন্য কি করবো, এখানে একটু
ডিজাইন তো আপনারা ভালোই পারেন, এইটুকু আপনারাই কাটতে পারবেন। এখানে দেখেন রেজিস্টার আছে, এই ডিপটা কেটে দিলাম, ওটার যে ডিপটা ছিল এটা কেটে দিলাম। তারপরে হচ্ছে এইখানে লগ ইন ফরগট পাসওয়ার্ড, এটাও দরকার নাই। তারপরে হচ্ছে এইখানে আর কিছু লাগবে, আচ্ছা দেখি রিলোড দিয়ে দেখি কি কাটলাম। আচ্ছা এখানে এই কয়টা জিনিস রইলো, আর কোনো কিছু দরকার নেই। এই লগ ইনটাকে আমি একটু বড় করে দিই, আপনারা এরকম রাখতে পারেন, আমাকে সেটা ভালো লাগতেছে না। তো এই লগ ইনটাকে যেটা করবো আমরা, এটা বাটনে পরিবর্তন, কারণ আমার এখানে সাবমিট লাগবে। বাটনে পরিবর্তন করলাম, এখন লগ ইন হয়ে গেল। আর কাজটা দিচ্ছে হচ্ছে বাটন প্রাইমারি থাকবে না ইনফো করে দিই পার। এখন বুটস্ট্র্যাপ কত কাজে লাগে, এখন শুধু জাস্ট খালি কোড লিখবেন। আর হচ্ছে এই বাটনটাকে ব্লক করে দিলাম, বিটিএন ব্লক, এটা একটা ব্লক লেভেলের বাটন হয়ে যাবে। ঠিক আছে, এখন একটু মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা এখন এখানে তাহলে কি করবে, এখন আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, এই তো। তো দেই, আমাদের ইউজার ছিল admin@gmail.com, এই তো ছিল মনে হয় না, 1 2 3 4 5 6 7 8। যদি আমরা লগ ইন করি তাহলে হচ্ছে কিছুই আসতেছে না, কারণ কিছু আসবে না। আমাদের এখানে তো আসলে লারাভেলের জন্য যেটা করা দরকার ফর্মের, সেটা করার নেই। আচ্ছা এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আমি আরেকটু সামনে যাই, করি, তারপর হচ্ছে আরেকজন একটা করে দিব, দেখেন নাহলে আবার শেষ হবে না। আচ্ছা এখানে হচ্ছে প্রথমে টাইটেলটা চেঞ্জ করি, এখানে টাইটেলটা চেঞ্জ করি। এখানে টাইটেল আছে পেজ টাইটেল, আমরা রাখি যে অ্যাডমিন লগইন। এখানে টাইটেল থেকে রাখলাম হচ্ছে অ্যাডমিন লগইন। একটা ডিজাইন করি পাইপলাইন দিয়ে, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে গেল অ্যাডমিন লগইন। আচ্ছা এখন মেন কথা হচ্ছে আমাদের এই যে ইমেল আর পাসওয়ার্ড, এগুলাকে ডাইনামিক করতে হবে ওই লারাভেলের লগইন ফাইলের মতো। তো এটা আমরা যেভাবে করতে পারি, ওই লগইন ফাইল তো আমাদের কাছে আছেই। দেখেন ওরা কি করছে, ফার্স্টে ফর্মে এসে একটা মেথড নিছে, ফর্মের মেথড থাকতেই হবে। যখন আমরা ফর্মের মাধ্যমে কোনো ডাটা পাঠাবো অবশ্যই মেথড সবসময় পোস্ট হবে। আর এখানে এসে অ্যাকশন একটা রাউট দিছে যে লগইন, এই লগইনটা হবে মানে যখন এই রাউটটা কখন কাজ করবে, যখন আমরা এইখান থেকে ক্লিক করব লগইনে, লগইনে ক্লিক করলে রাউটটা অ্যাক্টিভ হবে। তো আমরা এই রাউট আর হচ্ছে এই লগইন, আর এই যে এখানে @csrf একটা ফিল্ড পাঠানো আছে, এটাকে টোকেন বলে। এই টোকেনটা হচ্ছে চেক করে যে আসলে এই নামে টেবিলে কোনো, আপনি যে ইউজার পাসওয়ার্ড দিলেন এই নামে টেবিলে কোনো আছে কিনা, ওই নামে চেক করে না, একটা টোকেন থাকে, ঠিক আছে, টেবিলের জন্য একটা টোকেন থাকে, ওই টোকেনটার সাথে নতুন যে টোকেন প্রতিবার জেনারেট হয় সেটা মিলায়। এর জন্য হচ্ছে ফর্মটা সিকিউর, লারাভেলের ফর্ম সিকিউর এই টোকেনটার জন্য। তো এই তিনটা বিষয় আগে করে নেই। এটা করার জন্য যেটা করব, এখানে এসে যে আমাদের ফর্মের মধ্যে কিছুই নাই, এখানে একটা মেথড দিলাম, পোস্ট বড় হাতের লিখতে পারেন ছোট হাতের লিখতে পারেন, কোনো সমস্যা নাই। হচ্ছে একটা অ্যাকশন দিলাম, অ্যাকশনের মধ্যে একটা রাউট বলে দিব, এখানে কি রাউট বলা ছিল, লগইন। আমরা এখানে লগইন রাউটটাই বলে দিব, কারণ এটা লগইন হয়ে হচ্ছে হোমে যাবে। আচ্ছা রাউট বললাম, তারপর হচ্ছে ওই যে টোকেনটা পাঠিয়ে দিলাম @csrf, এইভাবে লিখতে পারেন, অথবা আরেকটু ওইতে লেখা যায় csrf টোকেন, এইভাবে লিখতে পারেন। আমরা ওইভাবেই লিখি, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। যদি ডিপ লারাভেল শিখতে চান সেক্ষেত্রে আপনি এই HTML ট্যাগগুলো লারাভেলের মতো করে লিখতে পারেন, সেটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলে যখন যাবেন তখন লিখবেন। আচ্ছা এইটাতে প্রবলেম হয় না, এটা দিলেও অনেক বড় বড় ওয়েবসাইট বা সফটওয়্যারে এটাই থাকে। আচ্ছা @csrf টোকেন পাঠালাম। এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন এখানে আছে ইমেল, এটা তো ইমেলই আছে, দেখেন এই যে ইমেলই আছে, এটাতে কই গেল ইমেল, এই লেভেলের মধ্যে ওরা লারাভেলের মতো করে লেখছে আর কি, ইমেল অ্যাড্রেস। এই যে এরকম করে লিখে আপনি লিখতে পারবেন, আমরা সরাসরি এমনি ইমেলও লিখতে পারি, লেভেলে আমাদের কোনো সমস্যা নেই, যা আছে ঠিক আছে। বাট ইনপুট ফিল্ডে এসে দেখেন ওরা একটা বিষয় নিছে যে
@error যদি কোনো এরর থাকে ইমেলের মধ্যে তাহলে ইজ ইনভ্যালিড নামে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে দেখাবে। সেই ক্লাসের কাজ কি? সেই ক্লাসের কাজ হচ্ছে এই নিচে বলে দেওয়া আছে, দেখেন @error ইমেল, যদি ইমেলে কোনো এরর থাকে এই স্প্যানের মধ্যে সেই এররটা দেখাবে। আমরা একটু কপি করে নিয়ে যাব আমাদের ইসে। আর এটা কিসের পরে দেওয়া আছে? দেখেন ক্লাসের পরে দেওয়া আছে। আমি হচ্ছে এখান থেকে কপি করে নিলাম। যদি এরর থাকে ইনভ্যালিড ক্লাস দিয়ে ওই লেখাটা লাল আকারে আর কি এররটা শো করাবে। আর আপনি যদি এরর শো করতে না চান এটুকু রাখবেন না, বাট আমরা এরর শো করাতে চাই। @error ইমেল ইজ ইনভ্যালিড এন্ড এরর এটুক নিলাম, নিয়ে হচ্ছে আমাদের ক্লাসে দিয়ে দিব। আমাদের ক্লাসকে এই যে ইমেল, এইখানে লেভেলে ফর টর দরকার নাই, এগুলো কেটে দিই, কমাই, তাহলে হচ্ছে বুঝতে অসুবিধা হতে পারে। হচ্ছে এখানে আইডিও তাহলে দরকার নাই। আমাদের যে ক্লাসটা ছিল ক্লাস কই, এই ক্লাসের পর এটা দিয়ে দিব। এররটুকু কপি করলাম, @error ইমেল ইজ ইনভ্যালিড, এটা দেখাবে। এখানে অবশ্যই একটা নাম থাকতে হবে, নাম না থাকলে কিন্তু ডেটাবেজের সাথে অবশ্যই কাজ করবে না। ডেটাবেজে যে নামটা দেওয়া আছে ওইটা ইমেলের জন্য নাম দেওয়া আছে ইমেল, আমি সেই নামটা এখানে নিব। নামটা আমার লাগবে, মাঝে মাঝে লাগবে, এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম। আপনি যে কোনো জায়গায় নিতে পারেন। নেম হচ্ছে ইমেল। আচ্ছা দেখেন এই নেমটা কিন্তু ইমেলে যেখানে নেওয়া আছে, এটা আমি এমনি আনতাজেই নেইনি। এই যে এখানে দেখেন এই যে নেম হচ্ছে ইমেল দেওয়া আছে ওদের যে ডেটাবেসটা ছিল। আর ওরা ভ্যালু হিসেবে ওল্ড ভ্যালু রেখে দিছে, আপনি যদি চান যে ওল্ড ভ্যালুটা থাক ওইটা থাকবে সেভ হয়ে, আমি চাই না, আচ্ছা এটা বাদ থাকুক। আর অটো কমপ্লিট ইমেল দিতে হবে। আচ্ছা যাই হোক এইসব বিষয়গুলো আমি দিলাম না। আমরা একটা কাজ করতে পারি, জাস্ট রিকোয়ার্ডটা রাখতে পারি ভ্যালিডেশনের জন্য, HTML ভ্যালিডেশন যেটাকে বলে, যাতে ইমেল না হলে তাকে হচ্ছে সাইন আপ করতে দিবে না, বলবে যে ইমেল দিতে রিকোয়ার্ড। আচ্ছা রিকোয়ার্ডটা রাখলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে এরর গুলা নিব, এররের যে মেসেজটা আছে সেটা নিব। @error ইমেল, আচ্ছা এটা আমি বুঝাচ্ছি। এটা হচ্ছে এখানে নিয়ে নিলাম আগে। ইম্পোর্টের পরে এরর দিয়ে দিব। এখানে কি বলা আছে, আচ্ছা এটা একটু সাজাই নেই। এখানে বলা আছে @error, এটা হচ্ছে লারাভেল একটা সিনট্যাক্স, যে ইফ এলস ওইটার মতো। যদি এরর থাকে ইমেলে, এটা দ্বারা বোঝায় যদি ইমেলে এরর থাকে তাহলে হচ্ছে এই স্প্যানের ক্লাসটা হবে ইনভ্যালিড ফিডব্যাক রোল, এটা না দিলেও সমস্যা নেই। আর স্ট্রং একটা মেসেজ শো করবে। মেসেজ কি শো করবে? এই মেসেজটা বলা আছে কোথাও যে আপনি যে ক্রেডেনশিয়াল গুলা দিচ্ছেন ওগুলা ডোন্ট ম্যাচ আওয়ার রেকর্ড, এই টাইপের এরর হলে যে এররটা দেখে সেটা দেখে। আচ্ছা আমাদের ইমেল ফিল্ডের জন্য হয়ে গেল, এখন হচ্ছে পাসওয়ার্ড ফিল্ডের জন্য করব। আমরা এখানে একটু ফাঁকা করে নিই। পাসওয়ার্ড ফিল্ডের জন্য সেম এরর, ঠিক আছে। এখানে আমি আইডি গুলো আমার লাগবে না, পাসওয়ার্ড এটা কেটে দিয়ে নেই, এই আইডিটাও কেটে দিয়ে নেই। এখানে একটা নেম ব্যবহার করব আগের মতো, পাসওয়ার্ড, এটাও কিন্তু দেওয়া আছে পাসওয়ার্ড নামে, এখানে অন্য কোনো নেম নিলে হবে না, পাসওয়ার্ড নিতে হবে। আর এখানে হচ্ছে ওই যে ওইটার মতো এরর রাখবো, এরর রাখলাম। দেখেন এররটা কি বলা আছে, আমরা যদি একটু লিখি তাহলে বুঝতে পারবো। এখানে বলা আছে ইমেল, বাট এখন তো আমি ইমেল এরর চাচ্ছি না, আমি চাচ্ছি পাসওয়ার্ডের ইমেল। যদি পাসওয়ার্ডে ইমেল থাকে এরর থাকে তাহলে হচ্ছে ইনভ্যালিড ফিডব্যাক দেখাবে। আর এইটা আমরা একটু লিখবো, এই যে যদি এরর থাকে, এগুলো আপনারা লেখার চেষ্টা করবেন কপি পেস্ট না করে। আমি তো আসলে এগুলো পারি, এর জন্য আমার সমস্যা হয় না। আপনারা লিখলে কয়েকবার বুঝে যাবেন, আর তখন দেখবেন যে কপি পেস্ট করা লাগবে না, লিখলেই পারবেন। দেখেন আমি কি করলাম, এরর করলাম হচ্ছে ইমেল, আসলে ইমেল তো না, এখানে হবে পাসওয়ার্ড। যদি পাসওয়ার্ডে কোনো এরর থাকে তাহলে হচ্ছে এই মেসেজ দেখাবে, আর ইমেলও যদি থাকে তাহলে ওই মেসেজ দেখাবে। আচ্ছা তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে রিমেম্বার পাসওয়ার্ড, রাখতে পারেন, এরকম থাকুক, এরকম সমস্যা নেই কোনো। আর এইখানে হচ্ছে একটা লগইন দেওয়া আছে, আর এইখানে এই স্টেপ তো দরকার নাই। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন যদি আমরা একটু রিলোড দিয়ে টেস্ট করে দেখি, আচ্ছা এখানে এটা এক্সট্রা আসছে। এখন যদি একটু ইমেল গুলা দিই, admin@email, পাসওয়ার্ড হচ্ছে 12345678, যদি লগ ইন করি তাহলে হচ্ছে দেখেন আমাদের হোমে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা খুব ইজিলি আমাদের লগ ইন টেস্ট করতে পারছি। এখন যদি লগ আউট করি তাহলে হচ্ছে দেখবেন যে আমাদের লগ আউটটা দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের তো এটার দরকার নাই, এই লগইন ওয়ান এখান থেকে আমরা কেটে দিব।
ভিউতে এসে লগইন যে 1 ছিল এটা আমাদের আর দরকার নেই, আমরা লগইন 1টা এখান থেকে কেটে দিব। ঠিক আছে, আমি কি লগইন কেটে দিলাম নাকি লগইন 1 এর পরিবর্তে? না না, লগইন 1টাই কাটছি, লগইন আছে। যাই হোক, ঠিক আছে, এই যে আমাদের যেটা ছিল সেটা আছে। এখন হচ্ছে আমাদের লগইনের কাজটা কমপ্লিট। আচ্ছা, এটা কি খুব জটিল লাগলো? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। আচ্ছা, একটু কি খুব জটিল লাগলো নাকি বুঝতে পারছেন? স্যার ট্রাই করি। সেটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ট্রাই করেন এখন। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে কি লগইনটা করলাম, হ্যাঁ, এখানে আসলাম, এখানে এসে লগইন করব। ভাই মাঝকে আমি কি প্রশ্ন করতে পারি? হ্যালো, হ্যাঁ বলেন। জি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা তো যাচ্ছে। আমাদের ভাই লগইন যে অথেন্টিকেশন, যেমন এটা কিসের মাধ্যমে করতেছি আমরা? এটা কি পিএইচপির মাধ্যমে? এটা লারাভেলের একটা প্যাকেজ, সেই প্যাকেজটা ইউজ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই আর মানে এটার কি সাইড প্রশ্ন, মানে কিছু মনে করে না তো, ফায়ারবেজেও তো অথেন্টিকেশন হয়, তো ওইটা তো আমাদের লাগবে না এই ক্ষেত্রে কাজ করার জন্য, বা চাইলেও তো আমি অ্যাড করে নিজে পার্সোনালি করতে পারবো যদি চাই। ফায়ারবেজের অথেন্টিকেশনটা আমার জানা নেই আসলে এটা কি। ফায়ারবেজ কি ওই যে ইসের ওই রিঅ্যাক্টের জন্য? জি, মানে রিঅ্যাক্ট বা যে কোনো কিছুর জন্যই আর কি অথেন্টিকেশন করা যায় আর কি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ইচ্ছা করলে রাখতে পারবেন, আপনি যদি না চান আপনি আপনার মতো করে নেবেন। আর এটা হচ্ছে ওই যে লারাভেলের অথেন্টিকেশন প্যাকেজ। আচ্ছা ঠিক আছে, ওকে ইউআই থ্যাংক যে ইউ। অথ ক্লাসটা সেটা আমরা ইউজ করলাম। এটা আপনি যদি আচ্ছা চান যে না আমি আমার মতো করে করবো, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। তখন আমাদের রাউট টাউট তৈরি করে করতে হবে এই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এই অথেন্টিকেশনের জন্য দেখেন হোমটা লোড হয়েছে। হোম আসলে কোথা থেকে লোড হয়েছে এটা একটু দেখি। তো আমাদের একটু যদি হোম কন্ট্রোলারে যাই, এখানে বলা আছে রিটার্ন ভিউ হোম, হোমটা হোম থেকে লোড হয়েছে। তাহলে হচ্ছে হোমে যাই। হোম কোথায়? এই যে হোম, দেখেন হোমে এইটুক, বাট আসলে কিন্তু হোমে শুধু এইটুকু নাই, হোমে আরো অনেক বেশি কিছু আছে। হ্যাঁ, এখানে দেখেন যে এক্সটেন্ড করা হয়েছে লেআউট অ্যাপকে, অ্যাপ থেকেও আসতেছে অনেক কিছু। তো লেআউট অ্যাপ কোথায়? এই যে লেআউটের ভিতরে হচ্ছে অ্যাপ। ঠিক আছে, আমরা যেটা করব এই অ্যাপটা কেটে দিয়ে আমাদের যে দেখায় আমি কোনটা আনবো। এখানে আমাদের একটা ইন্ডেক্স ফাইল ছিল না অ্যাডমিন প্যানেলের জন্য, এই যে ইন্ডেক্স ফাইলটা আমরা এইটা আনবো। এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যাডমিন প্যানেল বলা চলে। তো আমরা চাচ্ছি যে আমরা যখন লগ ইন করবো এটা না আমাদেরটা দেখাবে। এর জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা যাব গিয়ে ইন্ডেক্সের সব ফাইলগুলা কপি করব, সরি কোডগুলা কপি করব, কপি করে এখন পেস্ট করে দিব। কোথায় পেস্ট করে দিব? আমাদের ওই অ্যাপের মধ্যে, অ্যাপ কন্ট্রোল এ দিয়ে অ্যাপটা কেটে ফেলে দিলাম। অ্যাপটা আসলে আমাদের দরকার নাই এরকম কিছুই, এখানে যা লাগবে আমরা সব এইগুলো অ্যাপটা কপি করে কাট করে দিয়ে আমাদের কোডগুলা পেস্ট করে দিলাম। এখানে আমাদের যে বিস্তর কোডগুলো আছে ওটা পেস্ট করে দিলাম। আর হোমে এসে যেটা করতে পারি সেটা হচ্ছে সেকশনে আপাতত কিছু রাখলাম না, বা রাখতে পারি, সমস্যা এরকম থাকুক। তো আমরা যদি এখন রিলোড দিই দেখেন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সব উল্টা উল্টা হয়ে গেছে। আচ্ছা, এই উল্টা উল্টা বিষয়গুলোকে আমাদের ঠিক করতে হবে। তো এটা ঠিক করা একদমই ইজি। আমরা জাস্ট অ্যাপে গিয়ে কি করব,
অ্যাপে গিয়ে এগুলা অ্যাসেটের মাধ্যমে লিংক করে দিব। আমাদের ওই যে অ্যাডমিনের জন্য নিছিলাম এটার ওইটার জন্য একই ফাইল, লগইনের জন্য যে ফাইল এটার জন্য একই ফাইল। এই বিষয়টুকু আমরা কপি করতে পারি, এটা কপি করে এটা তো লাগবে না, এখানে লাগবে না, এখানেও লাগবে না, নিচের দিকে আর কিছু যে ফাইল আছে ওগুলো হচ্ছে কপি করে নেব। আচ্ছা, আমরা নতুন কোন জেএসএস সিএসএস ফাইল আনলে এইখানেই পেস্ট করব, কারণ অ্যাপ থেকেই সবকিছু লোড হবে। এখানে এসে দেখেন এটা হচ্ছে অনলাইনের সোর্স, এটা অনলাইনের সোর্স, এটা অফলাইনের, এটা অফলাইনের। ওই যে স্বাগত করিম ভাই বলছিল যে যদি পরে লাগে অ্যাসেটের জন্য, যেগুলো আসলে লাগতেছে এগুলো কিন্তু আমাদের ওইখানে পেস্ট করা আছে, লগইনের জন্য লাগে নাই বাট এটার জন্য লাগতেছে। এখন যদি রিলোড দিই তাহলে হচ্ছে দেখেন কি আসতেছে। এখন কিন্তু কোনটা আসতেছে, আমাদের ড্যাশবোর্ড আসতেছে। দেখেন ওই ড্যাশবোর্ড আর নাই। তো এখান থেকে যদি লগ আউট করি, আসলে লগ আউট হবে না কারণ আমাদের এখানে লগ আউটটা করে দিতে হবে। ঠিক আছে, এখানে এসে যেটা আমরা করতে পারি দেখেন লগড ইন অ্যাস, মানে কে লগ ইন করছে, এখানে স্টার্ট বুটস্ট্র্যাপ, বাট আমাদের নামটা তো নাই। আমরা যেটা করতে পারি, এটা কোথায় আছে একটু দেখি খুঁজে, লগড ইন অ্যাস, এটা সাইড বারের মধ্যে আছে, এগুলো একটু খুঁজতে হবে। লগড ইন অ্যাস, এই যে লগড ইন অ্যাস, এখানে স্টার্ট বুটস্ট্র্যাপ দেওয়া আছে। এখানে আমরা হচ্ছে আমাদের নাম পেস্ট করব। অথের থেকে যখন কোনো নাম আনবেন তখন আমি অথ ক্লাসটাকে হচ্ছে কল করলাম, নামে ওই যে আমরা যে এই যে প্যাকেজটা ইনস্টল করলাম অথ থেকে হচ্ছে গিয়ে আমরা ইউজার নামে এখানে একটা ফাংশন আছে, ওই ফাংশনের নেমটা নিব। এখানে কি করলাম, অথের মধ্যে যে ইউজারের নেমটা নিলাম। এখন যদি রিলোড দিয়ে দেখি দেখবেন যে এখানে আর স্টার্ট বুটস্ট্র্যাপ আসবে না, যে লগ ইন করছে তার নামে আসবে। আমাদের কি ছিল, এলইডিপি ডাব্লিউডিটি ব্যাচ 9, আপনারা যার যার যে নাম দিয়েছেন সেই নামটা আসবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় করব, সেটা হচ্ছে লগ আউট। এখানে এই বিষয়গুলো দরকার নাই, লগ আউটটা রেখে বাকিগুলো কেটে দেই। যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে লগ আউট ডিভাইডার, যদি আপনি এখানে চান সেটিং রাখতে পারেন, সেটিং নিয়ে যখন কাজ করব ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করবে ভিতর থেকে, এগুলো নিলে আসলে ক্লাসটা বিস্তর হয়ে যাবে, বাট এগুলো আপনারা পারবেন, পরবর্তীতে পারবেন, এটা টেনশন করেন না, এটা ইজি আছে, এগুলা তেমন কঠিন বিষয় না, আপনারা কোডটা পারলে সবকিছুই পারবেন। আচ্ছা, এখানে এইগুলা রাখলাম আর সবকিছু হচ্ছে বাদ দিয়ে দিলাম। দেখেন এখন এই লগ আউটের মধ্যে যদি আমরা একটা রাউট কল করে দেই যে এখানে যে লগ আউট, তাহলে হচ্ছে চলে যাবে। বাট এইভাবে করব না, আসলে এইভাবে লারাভেলে করে না। লারাভেলে যেভাবে করে সেটা হচ্ছে গিয়ে একটা অন ক্লিক ফাংশনের মাধ্যমে করে এই কাজটা। এটা যেভাবে করা যায় সেটা হচ্ছে গিয়ে, আমরা তো এটা কেটে দিলাম, ওইখানে ফাংশনটা ছিল, ওই বাই ডিফল্ট যে অ্যাপটা ছিল ওইখানে ছিল। আচ্ছা, আমি একটু চেষ্টা করে দেখি। আমরা করব এটা একটা ফর্মের মাধ্যমে লগ আউট, এইটাই কিন্তু একটা সিকিউরিটি। ঠিক আছে, এখানে এসে আমরা একটা ফর্ম নিলাম, ফর্মের অ্যাকশনটা দিলাম হচ্ছে রাউট লগ আউট, এটা একটা আইডি দিব, লগ আউট ফর্ম দিতে পারি বা যে কোনো নামে আইডি দিতে পারি। এখানে ফর্মের ভিতরে আর কি রাখতে হয়, @CSRF রাখলাম, রাউট লগ আউট না, এখানে হচ্ছে একটা অন ক্লিক ফাংশন নেই, অন ক্লিক ফাংশন নিয়ে এখানে আমরা কিছু লিখবো বিষয়গুলা। ইভেন্টটা প্রথমে
ইভেন্ট করে নেই। ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, ডিফল্ট যে ইভেন্টটা ছিল অর্থাৎ href ওটা প্রিভেন্ট করে নিলাম। আর হচ্ছে এখানে যেটা করব ভুলে গেছি একটু এখানে। আচ্ছা ঠিক আছে, ওই ওদের এই কি বলে ওদের ইস্যু হচ্ছে ওটা দেওয়া ছিল। আচ্ছা দেখি হোমে দেওয়া আছে কিনা। হোমে দেওয়া না, ওইটা হচ্ছে ওদের অতে দেওয়া ছিল। আচ্ছা আপনি একটা কাজ করেন, কারো একজন স্ক্রিন শেয়ার দেন, একটু দেখে নেই। স্যার আমারটা দিই। দেন দেন, সমস্যা নেই, যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন। আপনার ওই যে অতের মধ্যে লেআউটে যান একটু, না না সরি অতে না, লেআউটের অ্যাপে যান। হ্যাঁ অ্যাপে গিয়ে নিচের দিকে আসে দেখেন যে লগ আউট আছে কোন এক জায়গায়। লগ আউট কোথায় করা আছে এটা একটু দেখেন, নিচের দিকে আসেন। হ্যাঁ এই যে লগ আউট, হ্যাঁ এইখানে দেখেন এই যে ফর্মটা দেখেন নিচে, ফর্মে বলা আছে কি যে একটা আইডি দেওয়া আছে লগ আউট ফর্ম, ওই যে আমরা ফর্ম নিলাম, তারপরে হচ্ছে অ্যাকশন দেওয়া আছে ও মেথডটা আমরা নেইনি, আর ডিসপ্লে ক্লাস নান। আচ্ছা এই বিষয়গুলো একটু নিতে হবে। আর উপরে দেখেন অন ক্লিকের ভিতর কি আছে, অন ক্লিকের ভিতরে হচ্ছে আচ্ছা এইখানে রাউট যে দেওয়া আছে দেখেন এই স্টেপের ভিতরে, এই রাউট কিন্তু কাজ করবে না। এখানে আপনি যা মন চায় তাই রাখেন, এটা তো আমরা ব্লকই করে দিচ্ছি। এই যে অন ক্লিকের ভিতরে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, তারপর হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই আইডি ধরে জাস্ট সাবমিট করে দিব। আচ্ছা ঠিক আছে, এইটুকু একটু দেখার ছিল, আমি ভুলে গেছিলাম। ওই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আপনি এখন স্ক্রিনশট একটু অফ করেন, আমারটা দেখাই, তারপর হচ্ছে আপনারটা আবার করেন। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখেন দেখা যায়। এখানে ফর্মে আমরা ওই যে একটা জিনিস নেই, দুইটা জিনিস নেই, মেথডটা নিতে ভুলে গেছি। মেথড ছাড়া তো ফর্ম আবার কাজ করবে না। এটা হচ্ছে সিকিউর লগ আউট, ঠিক আছে? আমরা শুধুমাত্র লগ আউটে রাউট দিলেও কাজ করতো। এটা হচ্ছে যদি দেই তাহলে অন্য কেউ ধরেন ওই এটা ইসের মাধ্যমে, যারা আর কি এক্সপার্ট লেভেলের আছে তারা ইজিলি লগ আউট করতে পারে, বাট ফর্মের মাধ্যমে দিলে পারবে না। এটা এটা অন্য কেউ লগ আউট করতে পারবে না, মানে যে অথেন্টিকেট না। আচ্ছা আর এখানে ক্লাস ছিল ডিসপ্লে নান, মানে ফর্মটা দেখাবে নাই। আচ্ছা ডি নান থাকলো। এখানে আমাদের ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট দিলাম, তারপর হচ্ছে যেটা করব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ফর্মের যে আইডিটা ছিল সেই আইডিটা নিব। ফর্মের আইডিটা কি ছিল? গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা আমাদের ফর্মের আইডিটা ছিল এই যে লগ আউট ফর্ম। আপনি এখানে আইডি যেভাবে লিখবেন এখানে সেইভাবেই পেস্ট করবেন, তারপর হচ্ছে সাবমিট। আচ্ছা এখানে ভুল দেখাচ্ছে কেন? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে কি হ্যাশ হ্যাশ দিতে হবে নাকি? আবার হ্যাশ তো দেওয়ার কথা না। আচ্ছা মেহেদি ভাই দেখেন তো এখানে আবার কি আছে, ডকুমেন্ট ডট ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্টের পরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লগ আউট ফ্রম ডট সাবমিট, তারপর সাবমিট ডট সাবমিট। তাহলে এখানে এরর দেখাচ্ছে কেন আবার? ও দুইটা নিচ্ছি এর জন্য। স্যার দুইটার মাঝখানে একটা হাইফেন হবে। না না হাইফেন হবে না, ফ্রম, এখানে হ্যাঁ হচ্ছে লগ আউট আর ফ্রম। এই যে দেখেন আমাদের এই যে দুইটা কোটেশন দিয়ে আছে আগে, আবারও দুইটা নিচ্ছি। আর হাইফেন হচ্ছে যদি আমি এখানে হাইফেন দিতাম তাইলে হাইফেন হতো, আমি হাইফেন দেইনি। আচ্ছা যাই হোক আমাদের কাজ হয়ে গেছে। এখন হচ্ছে যদি একটু রিলোড দিই তাহলে দেখবেন আমাদের লগ আউট ফর্মের মাধ্যমে লগ আউটটা হবে। এখন যদি এখান থেকে এসে লগ আউট করি তাহলে আমাদের লগ ইন নিয়ে যাচ্ছে। আবার এখান থেকে যদি লগ ইন করি
ঠিক আছে, এখন কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের যা যা লাগবে সেগুলা রাখবো, যা যা লাগবে না সেগুলো হচ্ছে ফেলে দিয়ে এখানে ধরেন অ্যাবাউট লাগবে। আবার এইখানে আমরা ভিউ সাইট নামে একটা লিংক রাখতে পারি, যেখানে ক্লিক করলে সাইটটা ওপেন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আরো কিছু বিষয় আছে, কিছু বিষয় না অনেক বিষয়ই আছে, এগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে করবো, ঠিক আছে।